আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যখন অসুস্থতার ভিতরে রয়েছেন, আল্লাহ নবীর মৃত্যুর কয়েকটা দিন আগে আল্লাহ নবী অসুস্থ হয়ে পড়েছেন। আল্লাহ পাকের নবী যখন অসুস্থ হয়ে পড়েছেন, আল্লাহ নবী তিনি আর মসজিদুন নববী শরীফে যেতে পারেন না। আম্মা জান আয়েশাকে একদিন লক্ষ্য করে বলতে লাগলেন, এ আমার বিবি আয়েশা, এখনো কি মসজিদুন নববী শরীফে আযান হয় না? এখনো কি মসজিদুন নববী শরীফে আযান হয় না? আম্মা জান আয়েশা সেদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মসজিদুন নববী শরীফে আযান হয়ে গেছে। এই কথাটা বলবার সাথে সাথে আল্লাহ নবী চাঁদ মুখটা যেন কালো বর্ণ ধারণ করেছে। আম্মা জান আয়েশা বর্ণনা করছে, আমার নবীর মুখটা কালো হয়ে গেছে। আম্মা জান আয়েশাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে আমার লাল টুকটুক বিবি আয়েশাতুল হুমায়রা, একটা বারের জন্য মসজিদুন নববীর দিকে জানলাটা খুলে দাও, একটা বারের জন্য মসজিদুন নববীর দিকে জানলাটা খুলে দাও। আমি রাসূলুল্লাহ একটা বার মসজিদুন নববীর দৃশ্যটা দেখতে চাই, যদি বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা যখন মসজিদুন নববীর জানলাটা খুলে দিলেন, আম্মা জান আয়েশাকে নবী লক্ষ্য করে বললেন, হে আমার বিবি আয়েশা, আমাকে একটুখানি কাঁধ করে দাও, আমাকে একটুখানি কাঁধ করে দাও, আমার মুখটা মসজিদুন নববীর জানলার দিকে করে দাও। আল্লাহ নবী যখন জানলা দিয়ে মসজিদুন নববী শরীফের দৃশ্যটা নবী আমার দেখলেন, দেখার সাথে সাথে নবীর চাঁদ মুখে যেন একটা হাসির ঝিলিক দেখা দিয়েছে, জোরে বলুন। আম্মা জান আয়েশা বর্ণনা করছেন, আমি নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, না 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 না, আপনি যখন আমাকে জিজ্ঞাসা করেছিলেন, হে আমার বিবি আয়েশা, এখনো কি মসজিদুন নববী শরীফে আযান হয় নাই? আমি বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আযান হয়ে গেছে। হুজুর, তখন আপনার মুখটা কালো হয়ে গিয়েছিল, কিন্তু যখন আপনি জানলা খুলে দিতে বললেন, আমি জানলাটা খুলে দিলাম। আপনি মসজিদুন নববীর নামাজের দৃশ্যটা দেখলেন, আপনার চাঁদ মুখে কেন হাসি দেখা যায়? আল্লাহর নবী ডেকে বলেন, হে আমার বিবি আয়েশা, শুনে রাখো, এই নামাজটাকে পৃথিবীর জমিনে কায়েম করবার জন্য আমার সাহাবীদের টন টন রক্ত যুদ্ধে ঝরে গেছে। আমি রাসূলুল্লাহ আমার নিজের দাঁত যুদ্ধের ময়দানে ঝরে গেছে। আমি রাসূলুল্লাহ আমার নামাজি হালাতে পচা উটের নাড়ি ভুড়িগুলো কোন সময় রুকু হালাতে, কোন সময় সিজদা হালাতে মক্কার বেদিনের আমার পিঠের উপরে চাপিয়ে দিয়েছে। আমার এমন করে সাহাবীদের সন্তানদিগকে এতিম বানাতে হয়েছে, তাদের কত কষ্ট সহ্য করতে হয়েছে। হে আমার বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ যখন শুনতে পেলাম যে মসজিদুন নববী শরীফে আযান হয়ে গেছে, কিন্তু আমার কোন সাহাবী আমাকে নামাজের জন্য ডাকতে আসে নাই, হে আমার বিবি আয়েশা, তখন আমার মনটা খারাপ হয়ে গিয়েছে। আর যখন জানলাটা খুলে দেওয়ার সাথে সাথে আমি রাসূলুল্লাহ যখন নামাজের দৃশ্যটা দেখতে পেলাম, আমি নবী আমার মনে আনন্দিত পেলাম, আমি নবী আত্মহারা হয়ে গেলাম যে আমি রাসূলুল্লাহ যদি পৃথিবীর জমিনে নাও থাকি, তবে আমার ইন্তেকালের বাদে আমার সাহাবীরা এইভাবে কাতার লাগিয়ে তারা জামাতের সঙ্গে নামাজ আদায় করবে। আরো একটু চিল্লি বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কেমন নবী ছিলেন? নবী যখন আম্মা জান আয়েশা বলেছে, হুজুর নামাজের আযান হয়ে গেছে, রাসূল বললেন, আমাকে তো কই ডাকতে এলো না কোন সাহাবী। রাসূলুল্লাহ যখন নামাজের দৃশ্যটা দেখলেন, দেখার পরে বললেন যে বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ যদি পৃথিবীতে নাও থাকি, তবে আমার ইন্তেকালের বাদে আমার সাহাবীরা ঠিক এই রকম ভাবে কাতার লাগিয়ে লাগিয়ে তারা নামাজ আদায় করবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নবী কত কষ্ট করেছেন, কত মেহনত করেছেন, আর এই উম্মতে মুহাম্মাদির কথা কত চিন্তা ভাবনা করেছেন, এটা ভাববেন। আপনি কবরে যে কি বলবেন? আল্লাহ ফেরেশতারা যদি বলে মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা, আপনি কি বলবেন? আল্লাহ, আমি কাজে ছিলাম, আমার সবজি ছিল, আমার আগ বাগান ছিল, আমার রুটি রুজি এতে। ও হুজুররা ওই রকম বলতো নামাজ পড়ার কথা, আমি নামাজ পড়তে পারতাম না। হুজুররা এমনি পড়তে পারে, ওরা পরের বাড়ি খায়, ওরা কোনো খেটিকে খাটতে হয় না। আপনার সওয়ালের জবাব কি হবে? আপনার সওয়ালের জবাব কি হবে? এরকম বললি বাঁশ দেবে না দেবে না? এই বাঁশ দেবে না দেবে না? বুঝতে পারছেন?
সেখানে কোন রকম ভাবে কাজের অজুহাত দেখানো যাবে না। আপনি তো নামাজটাকে কাজের অজুহাত দেখান, নামাজটাকে কাজের অজুহাত দেখান, কিন্তু কোন সময় কি বলেছেন কাজটাকে যে কাজ তুই এখন থাক আমি নামাজটা পড়ি আসি, বলেছেন? বলেন। কত বড় সুবিধাবাদী চিন্তা করতে পারছেন? সেখানে নামাজের দায় দিয়ে জাল্লামা সন্তানাদিগা মায়ায় পড়ে, বিবাল বাচ্চার মায়ায় পড়ে, দুনিয়ার মোহে পড়ে নামাজ পড়তে পারিনি, সেখানে গেলে কোনো রকম ছাড় পাওয়া যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বললেন, হে দুনিয়ার ঈমানদারগণ, তোমরা নিজের সম্পদ, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আন যিকরিল্লাহ, আমি আল্লাহর স্মরণ থেকে যেন তোমাদেরকে দূরে সরিয়ে না যেতে পারে। যদি তোমাদেরকে দূরে সরিয়ে দেয়, ওমাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমরা কিন্তু ক্ষতিগ্রস্তর ভিতরে শামিল হয়ে যাবে, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অর্থাৎ তোমরা আন যিকরিল্লাহ, আমি আল্লাহর স্মরণ থেকে তোমরা যেন দূরে সরে যেও না। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী তার সাহাবীদেরকে বলতেছেন, হে আমার সাহাবীরা শুনে রাখো, না 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 না, দুনিয়ার জমিনে তোমরা চাষাবাদ করতেছো, দুনিয়ার জমিনে তোমরা কাজ কাম করতেছো শুধুমাত্র দুনিয়ার জমিনে খাওয়ার জন্য। 60 থেকে 70 বছরের জিন্দেগি হায়াতের ভিতরে বাঁচবার জন্য তোমরা কত সংগ্রাম করে চলেছো, তোমরা কত জিহাদ করে চলেছো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এমন করে আখিরাতের জিন্দেগিতে তোমরা কি খাবে, কিভাবে চলবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম। আর দুনিয়াও মাজরাতুল আখিরা, হে আমার সাহাবীরা শুনে রাখো, আখিরাতের একটা লম্বা সফর, লম্বা টাইম। দুনিয়ার জমিনে 100 বছর হতে পারে, 120 বছর হতে পারে, কিন্তু আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার উম্মতে মুহাম্মাদির হায়াতের সংখ্যা খুব কম হয়ে যাবে। অন্যান্য নবীর উম্মতেরা কেউ বা 500 বছর বেঁচেছে, কেউ বা 350 বছর হায়াত পেয়েছে, কিন্তু উম্মতে মুহাম্মাদির হায়াতের সংখ্যা কম। তবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আর দুনিয়াও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের খেতিবাড়ি। এখান থেকে কিছু চাষাবাদ করে নিয়ে তারপরে তোমরা কবরের জমিনে প্রবেশ করো, অন্যথায় তোমরা কবরের জমিনে প্রবেশ করো না। কেননা কবরের আরেকটা নাম কিন্তু খবর, কবরের আরেকটা নাম খবর। গাড়ি গ্যারেজে ফেললে শুধু পালিশ হয়ে যাবে, গাড়ি গ্যারেজে ফেললে পালিশ হবে। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম নবীর কাছে আসলেন। নবী বললেন, ভাই জিবরাইল, এই পৃথিবীর বয়স কত? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে পারবো না, তবে 70,000 বছর পর পরে, কত বছর? 70,000 বছর পর পরে আমি জিবরাইল একটা তারা দেখতে পাই আসমানে। আমার হায়াতে জিন্দেগিতে ওই তারকাটা আমি জিবরাইল 72,000 বার দেখতে পেয়েছি। আর একটু চিল্লা হয় না সুবহানাল্লাহ? কালকের কম্পিউটারে কোনো একটা জায়গায় যেয়ে এই হিসাবটা দেবেন যে জিবরাইল ফেরেশতা বলেছে আমি 70,000 বার, 70,000 বছর পর পরে, 70,000 বছর পর পরে এই তারকাটা একবার দেখি। আমার হায়াতে জিন্দেগিতে আমি জিবরাইল আমিন আলাইহিস সালাম 72,000 বার দেখেছি। এই হিসাবটা কোন একটা কম্পিউটারে দিয়ে বলবেন, ভাই হিসাব করুন পৃথিবীর বয়সটা কত। সব পাগলামি সেদিন সেরে যাবে, কিন্তু সব পাগলামি সারার আগে দুনিয়াতে যদি ঋণটা টালটা যদি ভেঙে নিয়ে দিতে পারি ভালো হয় না? ঋণ টাল হয়ে গেছে তো, হ্যাঁ, এই ঋণ টালটা যদি দুনিয়াতে ভাঙা যায় সেটা ভালো না? আর কবরে গিয়ে ভাঙলি আসলা বাঁশ দেবে, সেখানে তো কোনো হাতুর মাতুর নেই, এখানে দুনিয়াতে হাতুড়ি আছে। তার মানে এখানে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সবকিছু আছে। আপনি মনে মনে কোনো হাতুড়ি, আর আমি হলাম একটা ঋণ। যদি আমি এই কাজগুলো করি তাহলে আমার ঋণটা তাল ভেঙে গেল, কিন্তু কবরে কোনো হাতুড়ি নেই। দুজন ফেরেশতা আসবে, কানা আবার কালা, কানা আবার কালা। সেদিন উপায়টা কি? সেখানে বংশের মর্যাদা ছাড় পাওয়া যাবে? যাবে না। সেখানে হাজী সাহেব ছাড় পাওয়া যাবে? যাবে না। কোরআনের হাফেজ ছাড় পাওয়া যাবে? যাবে না। আলেম, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার কোন রকম ছাড় পাওয়া যাবে না। যদি আপনার আমলটা ভালো হয়, আপনার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। আর যদি আপনার আমলটা খারাপ হয়ে যায়, সে যে কি অবস্থা হবে
তার কোনো দিক দিশে না। জাহান্নামে যখন বান্দাকে ফেলে দেওয়া হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এসেছে, জাহান্নামীরা যখন জাহান্নামের ভিতরে পড়বে, এই চামড়াটা ফুটতে 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 হাড়ের গায়ে ঠেকে গেছে, আবার চামড়া গজাবে, আবার চামড়া গজাবে, আবার চামড়া গজাবে, আবার পুড়ে যাবে। এই করতে করতে 1 ঘন্টার ভিতরে 700 বার জাহান্নামের চামড়া পরিবর্তন হবে। কতবার বলেছি? 700 বার চামড়া পরিবর্তন হবে। তাহলে সেই জাহান্নামের আগুনের তেজ আসে না নেই? তাকবীর দেন দিন দেখি, নারাই তাকবীর, আরে নারাই তাকবীর। ভাই হাসিবুর সাহেব আসতেছেন, বাড়ি পাঠিয়ে দেবো? তাকবীরের যে আওয়াজ বাড়ি পাঠিয়ে দিয়ে খাইয়ে দেই নাকি? ঝড়ি মারেন দিন দেখি, নারাই তাকবীর, নারাই তাকবীর। জনাব হযরত মাওলানা ভাই হাসিবুর রহমান সাহেব, জনাব হযরত মাওলানা ভাই হাসিবুর রহমান সাহেব, নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ, আপনাদের মাঝে এই মুহূর্তে সুন্নাতুল জামাতের একনিষ্ঠ খাদেম জনাব হযরত মাওলানা ভাই হাসিবুর রহমান সাহেব তিনি এসেছেন। আপনাদের মাঝে ওয়াজ নসিহত করবেন। জানারা রাস্তাঘাটে, বাড়িতে, এখানে ওখানে ইতিবৃত্তভাবে ঘোরাফেরা করছেন, সকলে পবিত্র মজলিসে এসে জমে জমে বসে যাই। আমি অদম গুনাহগার, যতটুকু বলেছি ভাষাগত দিক থেকে ভুল ত্রুটি হয়ে গেলে নিজের ঘরের সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে শোনার থেকে, বোঝার থেকে আমলে পরিণত করে বাকি মূল্যবান জীবনটুকুন যখন আল্লাহ পাকের কোরআন নবীর সুন্নাহ অনুযায়ী আল্লাহ পাক চলাচল করবার পৃথিবীতে তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু উচ্চ আওয়াজে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। তাহলে চিন্তা করুন, আমাকে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। বারবার গভীর ভাবে বুঝুন, ভুল আমায় বুঝবেন না কমিয়ারে। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমার আল্লাহ কোরআন শরীফের আয়াত নাজিল করে বললেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান সুরজা। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি আমার আল্লাহ কোরআন শরীফের 2টা আয়াত যেদিন নাজিল করেছিল, আমার আল্লাহ পাক তার নবীকে লক্ষ্য করে বলেছিল, হে আমার হাবিব तमाम বিশ্ববাসীকে জানিয়ে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে কত সুন্দর সুন্দর গাছপালা তরুলতা সৃষ্টি করেছি। আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এমন করে নদ নদী সৃষ্টি করেছি। আমি আল্লাহ সুন্দর সুন্দর পাহাড়কে সৃষ্টি করেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে যা কিছু সৃষ্টি করেছি, হে আমার হাবিব तमाम বিশ্ববাসীকে জানিয়ে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো পৃথিবীর জন্যই সৌন্দর্য করে পাঠিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম সুন্দরময় পৃথিবীতে আমি আল্লাহ আমার বান্দা এবং বান্দিকে প্রেরণ করেছি শুধুমাত্র তাদের নিজের নামায় আমলটাকে সুন্দর করে আনার জন্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, হে নবী তুমি জানাও পৃথিবীবাসীকে, পৃথিবীতে গাছপালা তরুলতা ঘর বাড়ি জমি জায়গা ব্যাংক ব্যালেন্স যা আছে সবকিছু আমি আল্লাহ পৃথিবীর জন্য সবা সৌন্দর্য বানিয়েছি, কিন্তু আমার বান্দাকে বানিয়েছি সুন্দরময় পৃথিবী থেকে তার ইবাদত বান্দিগি উপাসনা আরাধনা করে সুন্দর একটা জীবন তৈরি করে কবরে আসার জন্য। আমি আপনি ভাবছি এটা আমার, ওটা আমার, এটা আমার, এটা আমার, এটা আমার, সব আমার আমার করছি, কিন্তু একবার মন দিয়ে কখনো কি ভেবে দেখেছি যে আমি কার? আমি কার? এই কথাটা কি কখনো ভেবে দেখেছি? আজকে নবী দিবসের মাজলিস, যে বিশ্ব নবীকে কেন্দ্র করে এই মাজলিস আপনারা কায়েম করেছেন তো? হ্যাঁ, 63 বছর রাসূলুল্লাহর জিন্দেগি ছিল, 63 বছর হায়াতে জীবিত ছিলেন। কত বছর? 63 বছর। বিশ্ব নবীর জীবনী অনেক লম্বা ইতিহাস, কিন্তু বিশ্ব নবী কত কষ্টের মাধ্যম দিয়ে পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন, এটা এই ইতিহাস আমাদের জানা আছে না নেই? বিশ্ব নবী তো পৃথিবীতে এসেছিলেন 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আওয়াল সোমবার শবে সাদেকের সময় বিশ্ব নবী পৃথিবীর জমিনে এসেছিলেন। বিশ্ব নবী পৃথিবীর জমিনে আসলেন যখন বিশ্ব নবী কালমার দাওয়াত দিতেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্নী রাসূলুল্লাহ, এই কালমার দাওয়াতটা যখন দিতেন
মক্কাবাসীরা আমার রাসূলুল্লাহর প্রতি অত্যাচার করত। কখনো কোনো সময় নামাজি হালাতে, রুকু হালাতে পচা উটের নাড়ি ভুড়িগুলো আমার রাসূলুল্লাহর পিঠের উপরে চাপিয়ে দিতেন রুকু হালাতে। কোন সময় তারা সেজদা হালাতে চাপিয়ে দিতেন। তারপরেও বিশ্ব নবী লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্নী রাসূলুল্লাহ এই কালমার দাওয়াত দেওয়া কি রাসূল সেদিন বন্ধ করেছিলেন? মক্কাবাসীরা চেয়েছিল, আবু জেহেল বলেছিল, মুহাম্মদ ভাতিজা মুহাম্মদ, তুমি যদি মনে করো যে আরব রাজ্যের যত সুন্দরী সুন্দরী মহিলা আছে তুমি তাদের কাছে থাকবে, প্রতিদিন একটা একটা মহিলা তোমাকে পাল্টে পাল্টে দেওয়া হবে। তুমি যদি চাও তোমাকে নারী দেওয়া হবে, তোমার এক হাতে থাকবে টাকা, অপর হাতে থাকবে তোমার নারী, কি চাও? তবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্নী রাসূলুল্লাহ কালমার দাওয়াত দেওয়াটা তোমাকে বন্ধ করতে হবে। বিশ্ব নবী বললেন, চাচা যান, এই নারী লোভী মুহাম্মদ না, টাকা লোভী মুহাম্মদ না, মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্নী রাসূলুল্লাহ কালমার দাওয়াত যতক্ষণ মুহাম্মাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্নী রাসূলুল্লাহ কালমার দাওয়াত দেওয়া বন্ধ করবে না। জোরে বলুন, চিল্লে হয় না সুবহানাল্লাহ। আমার নবী কত কষ্ট করেছেন, কত মেহনত করেছেন, তারপরে আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলাম শান্তির ধর্ম, এই মনোনীত ধর্ম আমাদের কাছে এসে পৌঁছেছে। বলুন সুবহানাল্লাহ। কত মেহনত করে, কত কষ্ট করে তারপরে আমরা দিন পেয়েছি, এটা আমাকে আপনাকে ভাবতে হবে। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখে নবী আমারও এমন করে গভীর রাত তখন 12টা বেজে গেছে, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কালমার দাওয়াত নিয়ে এমন করে তার চাচা আবু জেহেলের দরবারে চলে গেলেন, আবু জেহেলের বাড়িতে চলে গেলেন। রাত তখন 12টা বাজে। ঠিক এই রকম একটা মুহূর্তে কিতাব লেখকেরা বর্ণনা করেছেন, গভীর রাতের বেলা চাচার ঘরে যে দরজার কড়া নাড়া দিচ্ছে, এমন করে আবু জেহেল বলতে লাগলেন, না না না, এত রাতের বেলা আমার ঘরের কড়া নাড়া দেবে এমন কোন ব্যক্তি? কেননা সেই জামানাতে আবু জেহেলের রাত চলতো, মক্কাবাসীরা আবু জেহেলকে ভয় করত। আবু জেহেল এমন একটা ব্যক্তি ছিল যে আবু জেহেলের ভয়ে মক্কাবাসীরা থরথর করে কাঁপতো। কেননা আবু জেহেল বিন আওয়ান্নাইতে মানুষের উপরে দোষ চাপিয়ে দেয়। আবু জেহেল একটা জুলুমবাজ, আবু জেহেল মানুষের উপরে অত্যাচার করবে, আর ওই অত্যাচারে মক্কার জমিনে কোনো মোকাবেলার কোনো মানুষ ছিল না। সেই জামানাতে আবু জেহেলকে মানুষেরা এতটা ভয় করত। সেই ফিরোডে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ রাত 12টা একটা সময় আল্লাহর নবী আমার কালমার দাওয়াত নিয়ে চাচা জানের ঘরের দরজার কড়া নাড়া দিচ্ছে। আবু জেহেল ঘরের ভিতর থেকে বলতে লাগলেন, কে কে কে? ওই সময় বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, চাচা জান, আমি আপনার ভাতিজা মুহাম্মদ গো, আমি আপনার ভাতিজা মুহাম্মদ। সঙ্গে সঙ্গে দরজাখানা খুলে দেওয়া হলো। বিশ্ব নবীকে আবু জেহেল প্রশ্ন করছেন, হে ভাতিজা মুহাম্মদ, এত গভীর রাতের বেলা কেন তুমি আমার দরজার সামনে চলে এসেছো? আমার ঘরের দরজা কেন তুমি নাড়া দিতেছো? ওই সময় বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলতে লেগেছেন, চাচা জান, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কার মাটিতে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্নী রাসূলুল্লাহ কালমাত দাওয়াত মক্কার জমিনে আমি মুহাম্মদ এমন করে মানুষের দাঁড়ে দাঁড়ে শুনে থাকি, কিন্তু মানুষেরা আপনার ভয়ে আমার হাতে হাত দিয়ে কেউ কলমা পড়তে চায় না। চাচা জান, তবে আপনি যদি একটুখানি পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্নী রাসূলুল্লাহ, চাচা জান, আপনি যদি এই কালমাটা একটা বারের জন্য পড়ে নেন, চাচা জান, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার এই মক্কার জমিনে কালমার দাওয়াত দেওয়াটা সহজ হয়ে যাবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বুক ফুলিয়ে তখন কলমার দাওয়াত দিতে পারবো। চাচা জান, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যার কাছে এই কালমার দাওয়াত দিতে যাই সেই মানুষটা আপনার ভয় করে। চাচা জান, তাই আমি আপনার ভাতিজা এই গভীর রাতের বেলা আপনার কাছে এসেছি। চাচা জান, ওই সময় আবু জেহেল অগ্নিশর্মা হয়ে গেল। আবু জেহেল নবীর সামনে থেকে বেরিয়ে ঘরের ভিতরে চলে গেলেন। ঘরের ভিতরে
যে একটা চাবুক নিয়ে আসলেন। চাবুক নিয়ে এসে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মার মেরেছে, এত মার মেরেছে। কিতাব লেখকেরা বর্ণনা করছেন আমার নবীর চামড়াগুলো ফেটে ফেটে কোন জায়গা দিয়ে রক্ত বেরিয়ে পড়ছে, গা দিয়ে রক্তগুলো গড়িয়ে 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 আবু জেহেলের ঘরের দরজার সামনে এমন করে রক্তের ফোঁটাগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। আবু জেহেল ওই তারিখে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে এত মার মেরেছে, এত মার মেরেছে। নিষ্ঠুর আবু জেহেল রাসূলুল্লাহকে বেদম মার মেরে এমন করে ঘরের দরজা লক করে দিয়ে আবু জেহেল ঘরের ভিতরে চলে গেলেন। বিশ্বনবী সরওয়ারে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি আর থাকতে পারলেন না। আল্লাহর নবী কাঁদতেছেন আবু জেহেলের ঘরের দরজার সামনে। আল্লাহর নবী আমার চুক্তি মেরে বসে পড়লেন। আল্লাহর নবী আমার আর দাঁড়াতে পারছেন না। আমার নবীর চোখ দিয়ে টপ 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 করে পানির তোষা গড়িয়ে পড়ে। বিশ্ব নবী চিন্তা করতে লাগলেন, না না না, একটু পরেই তো সকাল হয়ে যাবে। বেদিন ধর্মহারারা যদি আমাকে এই অবস্থাতে দেখতে পাই তাহলে তো তারা ঠাট্টা বিদ্রুপ করবে। নবী আমার এই না মনে করে আবু জেহেলের ঘরের দরজার সামনে থেকে আস্তে 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 করে নবী আমার উঠলেন। উঠে আস্তে আস্তে করে গুটি 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 পায়ে বিশ্ব নবী আমার বাড়ির দিকে আসতেছেন। ওদিকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতে লাগলেন, রাত গভীর হয়ে গেল কিন্তু আমার নবী এখনো পর্যন্ত বাড়িতে এলো না। আম্মা জান খাদিজাতুল কুবরা চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। এমন করে আম্মা জান খাদিজা আস্তে 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 করে নবী নন্দিনী ফাতেমার কাছে চলে গেলেন। এ ফাতিমা, উঠে পড়ো, উঠে পড়ো, তোমার আব্বা জান গভীর রাত হয়ে গেল, তোমার আব্বা জান এখনো পর্যন্ত বাড়ি এলো না। তোমার আব্বা জান কোনো বিপদে পড়লো নাকি? মক্কার জমিনে তোমার আব্বা জানের শত্রুর কোনো অভাব নেই, কিন্তু তোমার আব্বা জান গভীর রাত হয়ে গেল, তোমার আব্বা জানের কোনো খোঁজ আমি পাই নাই। ওই সময় আম্মা জান খাদিজাতুল কুবরা নবীর কন্যা ফাতিমার হাতটাকে ধরে নিয়ে এমন করে মা আর মেয়ে দুজনে হাতটা ধরে নিয়ে টুক 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 করে খুচরাখানা ছেড়ে রাস্তায় বেরিয়ে বললেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর খোঁজে নবী নন্দিনী ফাতেমা বেরিয়ে পড়েছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা বেরিয়ে পড়েছেন। আম্মা জান খাদিজা মনে মনে চিন্তা করলেন, না 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 না, রাত অনেক গভীর হয়ে গেছে, এমন করে আমরা মহিলা মানুষ মক্কার জমিনে আমাদের চলাচল করাটা ঠিক হবে না। আম্মা জান খাদিজা চিন্তায় পড়ে, ফাতেমা চিন্তায় পড়ে গেলেন। রাস্তার ধারে চুক্তি বেরিয়ে দাঁড়িয়ে রয়েছেন। অদূরে দেখতে পাচ্ছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ টুক 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 করে নবী আমার হেঁটে হেঁটে আসছে। আম্মা জান খাদিজা ফাতেমাকে লক্ষ্য করে বললেন, হে ফাতেমা, ওই অদূরে তুমি দেখো, আমার মনে হচ্ছে তোমার আব্বা জানো ওই রাস্তার ধার দিয়ে হেঁটে 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 আসছে। নবী নন্দিনী ফাতেমা ডেকে বললেন, না না মা, আম্মা জান ওটা আমার আব্বা জানো হতে পারে না। রাস্তার ডাইনের দিকে বামে যায়, আবার বাম দিক থেকে ডাইনে আসে, ওটা হলো মক্কার জমিনের একটা মাতাল, ওটা আমার আব্বা জানো হতে পারে না। কেননা নবী নন্দিনী ফাতেমা চিন্তা করলেন, রাসূলুল্লাহকে এত মার মেরেছে আবু জেহেল, আমার নবী নিজের ব্যালেন্স নিয়ে সঠিকভাবে দাঁড়াতে পারছেন না, তবু আমার আস্তে আস্তে করে নবী আমার ঘরের দিকে চলে আসতেছে। নবী আমার আস্তে আস্তে রাস্তার ডাইনে একবার বামে একবার চলে যায়। আমার নবী সঠিকভাবে কোথায় পা ফেলছে সেটা আমার নবী বলতে পারে না। আম্মা জান খাদিজার সামনে যখন রাসূলুল্লাহ চলে এলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর চাঁদ মুখখানা দেখলেন আর রোনাজারি করতে লাগলেন। নবীর কন্যা ফাতিমা যেমন কাঁদছেন, আম্মা জান খাদিজা তেমন করে কাঁদছেন, আর রাসূলুল্লাহর গলাটাকে জড়িয়ে ধরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না 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 না, হুজুর আপনার এমন অবস্থাটা কে করে দিয়েছে? হুজুর আপনি একটা বারের জন্য বলুন, আমি আম্মা জান খাদিজা জানতে চাই, আমি খাদিজা জানতে চাই। নবী নন্দিনী ফাতেমা ডেকে বললেন, আব্বা জান তোমার অবস্থাটা কে করে দিয়েছে?
বিশ্বনবীর ডাইনে একজনা ধরেছে আর বাম সাইডে উরুটে একজনা ধরেছে। হাত মোবারক গুলো ধরে নিয়ে আস্তে 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 করে হুজরার ভিতরে প্রবেশ করালেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কানের কাছে মুখটা লাগিয়ে আম্মা জান খাদিজা লক্ষ্য করে বললেন, হুজুর আপনার এমন দৃশ্য কে করে দিয়েছে? ওই সময় বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে লাগলেন, হে আমার বিবি খাদিজা, আমি অন্য কোথাও যাইনি। এই গভীর রাতের বেলা আমি আবু জেহেলের বাড়িতে গিয়েছিলাম কলমার দাওয়াত দিতে, কিন্তু আবু জেহেল আমার এই অবস্থাটা করে দিয়েছে। তবে আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাইলাম যে বিশ্বনবী এই রকম একটা মুহূর্তে, বিশ্বনবীর জামানাতে বিশ্বনবী কষ্ট সহ্য করেছেন, কিন্তু বিশ্বনবী আমার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্নী রাসূলুল্লাহ এই কালমার দাওয়াত দেওয়াটা আমার নবী সেদিন বন্ধ করেননি। জোরে বলুন, আরো একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। যদি আমাকে আর আপনাকে, যদি বেশি না এই গ্রামের যিনি মেম্বার আছে, মেম্বার যদি বলে অমুক চাচা তোরে যেন এই রাস্তায় যেন না দেখি, তুই যা করতেছিস তোর রাস্তায় যেন না দেখি, এই মেম্বারের ভয় থেকে, মেম্বারের ভয়তে আপনার যদি হুমকি দেয়, প্রধান যদি হুমকি দেয়, যে মানুষটা হুমকি দেবে ওই মানুষটা রাস্তায় বার হবে বলে মনে হয়? হ্যাঁ, যখন আমার নবী ছিল মুহাম্মদ, তার কোনো শত্রু ছিল না মক্কার জমিনে। যখন তিনি হয়ে গেলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন তার শত্রুর আর কোনো অভাব ছিল না, ছিল না, ছিল না। বিশ্বনবী অনেক কষ্ট করেছেন, অনেক মেহনত করেছেন, তিনি সহ্য করেছেন, বহু কষ্ট তিনি সহ্য করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন। এই নবী পৃথিবীতে তখন আসেননি, এই নবী পৃথিবীতে তখনও আসেননি। তার পূর্বে নবী ছিল হযরত নবী ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ পাক একটা আসমানি কিতাব দিয়েছিল। ওই কিতাবটার নাম কি? ইনজিল। এই ইনজিল কিতাবের ভিতরে বিশ্ব নবীর বর্ণনা সবকিছু দেওয়া আছে। বিশ্ব নবী কোথায় আসবে, কোথায় তিনি জন্মগ্রহণ করবে, তার মায়ের নাম কি হবে, দাদার নাম কি হবে, তার দুধ মাতার নাম কি হবে, ঠিক সবকিছু বর্ণনা ওই ইনজিল শরীফের পাতাতে দেওয়া আছে। পৃথিবীতে একজন নবী ছিল যার নাম মুসা, শোনা আছে? মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ পাক একটা কিতাব দিয়েছিল। এই কিতাবটার নাম কি? তাওরাত। এই তাওরাতের পাতায় ৭০টা জায়গায় আমার বিশ্ব নবীর নাম রয়েছে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তাওরাতের পাতায় বিশ্ব নবীর বর্ণনা দেওয়া আছে। পৃথিবীতে একজন নবী এসেছিল যার নাম হযরতে দাউদ আলাইহিস সালাম। তার প্রতি আল্লাহ পাক কোন কিতাব দিয়েছিল? জবুর শরীফ। এই জবুরের ভিতরে বিশ্ব নবীর সবকিছু বর্ণনা দেওয়া রয়েছে। আমার আপনার নবীর প্রতি আল্লাহ পাক কোরআন শরীফে কোরআনুল কারীম নাজিল করেছেন। এই পৃথিবীর প্রামাণ্য কয়েকটি আসমানি কিতাবের ভিতর থেকে এই কটা কিতাব হলো এর শান, এর মান, এর মর্যাদা আল্লাহ পাকের দরবারে অনেক 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 গুণে বেশি। বলুন সুবহানাল্লাহ। তা বিশ্ব নবী যখন মক্কার জমিনে ভূমিষ্ঠ হননি, তার আগে একজন ইহুদি পাদ্রী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা তাওরাত এবং ইনজিলের পাতায় সবকিছু বর্ণনা শুনেছে। যে বিশ্ব নবী পৃথিবীর জমিনে আসবে, মায়ের নাম এই হবে, বাপের নাম এই, দাদার নাম এই, অমুক জায়গায় জন্মগ্রহণ করবে, সবকিছু তাওরাত, ইনজিল, জাবুরের পাতায় বর্ণনা দেওয়া রয়েছে। একজন ইহুদি পণ্ডিত তাওরাত, জাবুর, ইনজিল সবকিছু তিনি বুঝতেন, বুঝে বুঝে মানে বুঝে বুঝে তিনি পড়তেন। আল্লাহ পাক তাকে এতটা জ্ঞান দিয়েছেন। তা তিনি শাম দেশে বাড়ি তানার, শাম দেশ ছেড়ে দিয়ে বিশ্ব নবী যেখানে জন্মগ্রহণ করবে ঠিক কাবা শরীফের আঙ্গিনার আশেপাশে, কাবা শরীফের আঙ্গিনার আশেপাশে বিশ্ব নবী জন্মগ্রহণ করবে। এই ইহুদিটার নাম ছিল আয়েস। এই আয়েস নামক ইহুদিটা শাম দেশের ঘর বাড়ি ছেড়ে দিয়ে, সব কিছু ছেড়ে দিয়ে আস্তে 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 করে ওই কাবার আঙ্গিনাতে যে একটা কুটির বেঁধে সেখানে বসবাস করতে লাগলেন, বসবাস করতে লাগলেন। মাঝে 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 রাসূলুল্লাহ দাদা আব্দুল মুত্তালিব যে সেখানে
কথোপকথন করতেন, গল্পগুজব করতেন। আব্দুল মুত্তালিবের সঙ্গে একটা বন্ধুত্ব মতন হয়ে গেল। আব্দুল মুত্তালিবকে তাওরাত ইনজিল জাবুর পড়ে শোনাতেন যে আল্লাহর বান্দা আব্দুল মুত্তালিব, আমি আয়েস আমার বাড়ি ঘর বাড়ি সবকিছু ছেড়ে দিয়ে আমি একটা নিয়ে এসেছি, কি জানো? ইনজিল জাবুর তাওরাতের ভিতরে লেখা রয়েছে যিনি হবেন আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কার মাটিতে জন্মগ্রহণ করবে, কাবা শরীফের আশেপাশে। সেই নবীর দর্শনার্থে, সেই নবীর সাক্ষাৎার্থে আমি মক্কা, আমি আমার দেশ ছেড়ে দিয়ে, ঘর বাড়ি ছেড়ে দিয়ে, সবকিছু ছেড়ে দিয়ে আমি এই কাবা শরীফের আঙ্গিনাতে আসতে বাধ্য হয়েছি। আমি যেন সেই নবীকে একটা বারের জন্য চামড়া চোখে দেখতে পাই। বলুন সুবহানাল্লাহ। তাওরাতের পাতায় সবকিছু বর্ণনা দেওয়া রয়েছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতের বেলা পৃথিবীর জমিনে নবী আমার আসবে, ওই রাতের বেলা আসমানে একটা তারা উঠবে, ঈশান আকৃতির একটা আলো প্রকাশিত হবে, তারা টাইপের একটা আলো প্রকাশিত হবে। ওটাকে দেখে নির্ণয় করা যাবে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই পৃথিবীর মহামানব, বিশ্বের স্রষ্টা মহামানব পৃথিবীর জমিনে আবির্ভাব হয়েছে, তিনি ভূমিষ্ঠ হয়েছেন। এটা হলো নিশানা। ওই তাওরাত ইনজিল জাবুরের পাতায় নিশানাটা দেওয়া রয়েছে। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার তখনও পর্যন্ত পৃথিবীর জমিনে আসে নাই। নবী কোথায় জন্মগ্রহণ করবে, নবীর আব্বা জানের নাম কি হবে, নবীর মায়ের নামটা কি হবে, রাসূলুল্লাহ কোথায় জন্মগ্রহণ করবে, তাওরাত ইনজিল জাবুর শরীফের পাতায় লেখা রয়েছে। এমন করে সামনে ছেড়ে দিয়ে, এমন করে ইহুদি পণ্ডিত নিজের ঐতিহ্য সব কিছু ছেড়ে দিয়ে এমন করে কাবা শরীফের আঙিনায় যে বসবাস করতে লাগলেন। মাঝে মাঝে রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব আসতেন, আব্দুল মুত্তালিবের সঙ্গে কথোপকথন করতেন, গল্পগুজব করতেন। আর ইহুদি পণ্ডিত রাত যখন গভীর হয়ে যেত, তার তাঁবুর ভিতর থেকে বেরিয়ে ইহুদি পণ্ডিত আল্লাহ পাকের আসমানের দিকে তাকাতেন আর চিন্তা ভাবনা করতে লাগলেন, না 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 না, দেখতে পাই কিনা সেই তারকাটা উদিত হয়েছে কিনা। ইহুদি পণ্ডিত প্রতিদিন তালাশ করতে থাকে। ও বাপজি ভাইরা মনে রাখুন, না না না, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার যে রাতের বেলা এমন করে নাও রাত নাও দিন, সেই টাইমটার নাম হলো শবে সাদেক। বিশ্বনবী যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবেন, সেই রাতের বেলা আসমানে এমন একটা আলো প্রকাশিত হয়েছে। ইহুদি পণ্ডিত যখন রাত গভীর হয়ে গেল, তাঁবুর ভিতর থেকে বেরিয়ে পড়লেন। তাঁবুর ভিতর থেকে বেরিয়ে আসমানের দিকে তাকালেন। সঙ্গে সঙ্গে সেই আলোটা ইহুদি পণ্ডিতের চোখে পড়ে গেল। যদি বলুন সুবহানাল্লাহ। ইহুদি পণ্ডিত আনন্দে আত্মহারা হয়ে গেলেন। না 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 না, আমি ইহুদি পণ্ডিত অনেক দিন হয়ে গেল আমার ঘর বাড়ি জমি জায়গা সব কিছু ছেড়ে দিয়ে যে কারণে এসেছি, আমার মনস্কামনা মনোবাঞ্ছনা পূর্ণ হয়ে গেছে। তাওরাতের পাতায়, ইনজিলের পাতায়, জাবুর শরীফের পাতায় যে বর্ণনা দেওয়া রয়েছে, সেই বর্ণনা অনুযায়ী দেখতে পেলাম, না 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 না, যে আল্লাহ পাকের আসমানে সেই তারকাটা উদিত হয়েছে। কিতাব লেখকেরা বর্ণনা করছেন, এমন করে আস্তে আস্তে যখন সকাল হয়ে গেল, এদিকে রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব চিন্তা করতে লাগলেন যে আমার মৃত বেটা আব্দুল্লাহ, আমার পুত্রবধূ আমেনার একটা পুত্র সন্তান প্রসব হয়েছে। আমি কখন সকাল হয়ে যাবে, এমন করে যখন কখন প্রসব হয়ে যাবে, আর আমি কখন এই সংবাদটা এমন করে আয়েস নামক ইহুদির দরবারে পৌঁছে দেব। এদিকে রাসূলুল্লাহর দাদা ঘরের থেকে বেরিয়ে আস্তে 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 করে আয়েস নামক ইহুদির দিকে চলতে শুরু করেছে। ওদিকে আয়েস নামক ইহুদিটা তাঁবুর ভিতর থেকে শুধুমাত্র ইন্তজার করছে যে কখন আল্লাহর বান্দা আব্দুল মুত্তালিব আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে দাদা আব্দুল মুত্তালিব চিন্তা করলেন কখন আয়েস আসবে, আবার ওদিকে আয়েস চিন্তা করছে কখন আল্লাহর বান্দা আব্দুল মুত্তালিব আসবে। একে অপরের দুজনে একটা যেন ইকোর লড়াই মতো চলছে, মনের ভিতর ইকো চলছে। আয়েস নামক ইহুদির সামনে যখন রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব যে পৌঁছালেন, বললেন, হে আল্লাহর বান্দা আব্দুল মুত্তালিব, যে কারণে আমি আয়েস নামক ইহুদি আমার ঘর বাড়ি ছেড়ে দিয়ে এখানে এসেছি, আজ রাতে আমি সেই তাওরাত ইনজিল জাবুরের বর্ণনায় আসমানে সেই আলোটা প্রকাশিত হতে দেখেছি। বলুন সুবহানাল্লাহ।
আমার মনস্কামনা মনোবাঞ্ছনা পূর্ণ হয়ে গেছে। তা বললেন, হে আল্লাহর বান্দা আব্দুল মুত্তালিব, বলো না এই কাবা শরীফের আঙিনার কোন আশেপাশে কি কোন মা জননী তার পুত্র সন্তান প্রসব করেছে এমন কোন খোঁজ তোমার কাছে আছে? বললেন, ভাই আয়েস, আমার কাছে এমন কোন খোঁজ নেই যে পুত্র সন্তান কোন মা জননী প্রসব করেছে। তবে আমার একটা বেটা ছিল আব্দুল্লাহ, আমার মৃত্যু বেটা আব্দুল্লাহ, আমার পুত্রবধূ আমেনার একটা পুত্র সন্তান প্রসব হয়েছে, এই সংবাদ আমার কাছে আছে। আয়েস নামক ইহুদির মনে খুব আনন্দ। তাহলে বাচ্চাটাকে আমাকে দেখতে হবে, তাহলে বাচ্চাটাকে আমাকে দেখতে হবে। সেই বাচ্চাটা কোথায়? বাচ্চাটা আমাকে দেখতে হবে। তাহলে তার রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করছেন, তোমার সেই পুত্রবধূ আমেনার যে সন্তানটা হয়েছে ওর নামটা কি? তা বলছে, ওর নামটা রেখেছি মুহাম্মদ। বলুন সুবহানাল্লাহ। বলছে, ওর নামটা কে রেখেছে? বলছে, ওর মাই নামটা রেখে দিয়েছে। ওর পেটে যখন ছিল আমার পুত্রবধূ আমেনা আমাকে বলতেন, আব্বা আমার মাথার কাছে কি যেন এসে বলছে যে আমেনা, তোমার গর্ভে যে সন্তানটা রয়েছে এটা পুত্র সন্তান। এই সন্তানটার নাম হলো আল্লাহ পাকের আসমানের উপরে আহমদ, আর যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে এর নামটা রাখবে মুহাম্মদ। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর নামটা রেখে দেবে মুহাম্মদ। আমি এতটুকুন জানি। বললেন, আয়েস নামক ইহুদি জানতে পারলেন যে বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, নামটা রাখবে তার মা, নামটা তবে রাখবে মুহাম্মদ। বর্ণনা যখন মিলে যাচ্ছে, বাচ্চাটাকে আমাকে দেখতে হবে। কি জন্য? ওই বাচ্চাটার পিঠে থাকবে একটা মোহরে নবুয়ত। বলুন সুবহানাল্লাহ। ওই মোহরে নবুয়তটা দেখতে হবে, তাহলে বিশ্বাস করা যাবে। সব যখন মিলে গেছে, দাদার নাম এই হবে, বাপের নাম এই হবে, মায়ের নাম এই হবে, সব মিলছে, ওই মোহরে নবুয়তটা আছে কি সেটা আমাকে দেখতে হবে। বললেন, ভাই আব্দুল মুত্তালিব, তোমার পুত্রবধূ আমেনার কাছে আমাকে একটু নিয়ে যাবে, আমি ওই সন্তানটাকে একটু চামড়া চোখে দেখবো, তোমার বাড়িতে চলো, একটু যাব। আব্দুল মুত্তালিব খুব টেনশনে পড়ে গেলেন। আব্দুল মুত্তালিব খুব টেনশনে পড়ে গেলেন যে ইহুদি পণ্ডিত আমার পুত্রবধূ আমেনার সন্তানের কোনো ক্ষতি করবে না তো? আব্দুল মুত্তালিবের চেহারার ভাব দেখে ইহুদি পণ্ডিত বললেন, হে আল্লাহর বান্দা আব্দুল মুত্তালিব, হয়তো আপনার ভয় হচ্ছে, কিন্তু না, ওই সন্তানের কোনো ক্ষতি সাধন করব না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দা আব্দুল মুত্তালিব এমন করে ইহুদি পণ্ডিতকে সঙ্গে করে নিয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর বাড়িতে চলে গেলেন। আল্লাহর নবীকে চামড়া চোখে ইহুদি দেখবার জন্য বাইনা করেছেন। ইহুদি আল্লাহর নবীকে দেখবার জন্য বাইনা করেছেন। রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব সঙ্গে করে নিয়ে আস্তে 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 করে রাসূলুল্লাহর বাড়িতে চলে গেলেন। আব্দুল মুত্তালিব বলতে লাগলেন যে, হে আমার আয়েস ভাই, তুমি একটুখানি বাইরে ওয়েট করো, তুমি বাইরে একটুখানি দাঁড়িয়ে যাও, আমার পুত্রবধূ আমেনার পারমিশন নিয়ে আমি তার কলিজার টুকরা সন্তানটাকে তোমার কাছে নিয়ে আসবো। ওই সময় আব্দুল মুত্তালিব যে আস্তে 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 করে দরজায় নক করলেন। ঘরের ভিতর থেকে আওয়াজ আসছেন, কে? বলছেন, আমি আব্দুল মুত্তালিব। সঙ্গে সঙ্গে ঘরের দরজাটা খুলে দিলেন। আব্দুল মুত্তালিব ডেকে বললেন, হে আমার পুত্রবধূ আমেনা, তোমার কলিজার টুকরা সন্তানটা দেখবার জন্য একজন ইহুদি পাদ্রী এসে দাঁড়িয়ে রয়েছে, একজন ইহুদি পণ্ডিত এসে দাঁড়িয়ে রয়েছে, তোমার রাখতে জিগার কলিজার টুকরা সন্তানকে দেখবে। ওই সময় আম্মা জান আমেনা বর্ণনা করছেন, আব্দুল মুত্তালিবকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে আমার শ্বশুর আব্বা জান, আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আমার কলিজার টুকরা সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আব্বা জান, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না। এমন করে দেখলাম দুইজন ব্যক্তি আমার ঘরের ভিতরে প্রবেশ করলো। এরা পৃথিবীর কোনো মানব জাতি নয়, এরা পৃথিবীর কোনো মানুষ হতে পারে না, ওরাই হলেন আল্লাহ পাকের দুইজন ফারিস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমেনা কানে একটা আওয়াজ পাচ্ছি, কে যেন বলতে লাগলেন, হে আমেনা, হে আমেনা,
তুমি চিন্তা করো না, তুমি হলে সাইয়্যিদুল কারনাইন, তুমি হলে শাফিউল মুজনাবিনের মা। যতক্ষণ পর্যন্ত আমার আসমান জমিনের একটা সৃষ্টি মখলুক যতক্ষণ পর্যন্ত আমার নবীকে চামড়া চোখে না দেখে শেষ করবে, ততক্ষণ পর্যন্ত কোন মানব জাতি আমার নবী মুহাম্মদকেই দেখতে পাবে না। জুলুন আব্বাজান, আপনি চিন্তা করবেন না, সন্তান আমার কাছে নেই, দুজন ফেরেশতা এসে তারা নিয়ে চলে গেছে, এরা কোন পৃথিবীর কোন মানব জাতি না, এরা আল্লাহ পাকের ফেরেশতা। একটু পরেই দিয়ে যাবে, আপনি একটুখানি বাইরে দাঁড়ান, একটু পরে আপনি আসবেন। কিছুক্ষণ থাকার পরে রাসূলুল্লাহ দাদা আব্দুল মুত্তালিব আবার ঘরে টোকা দিচ্ছে। আম্মা জান আমেনা বললেন, আব্বাজান আসেন। রাসূলুল্লাহকে ভাঙাচুরো জড়িয়ে আয়েস নামক ইহুদির সামনে দাদা আব্দুল মুত্তালিব আস্তে 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 করে নিয়ে চলে গেলেন। দাদা আব্দুল মুত্তালিবকে লক্ষ্য করে বলছেন, হে আল্লাহর বান্দা আব্দুল মুত্তালিব, সন্তানটাকে দেখলাম, তবে সন্তানের এই পিঠ মোবারক একটুখানি দেখাবে? বললেন, হ্যাঁ পিঠ মোবারক দেখাবো, কেন দেখাবো না। আল্লাহ পাকের বান্দা আব্দুল মুত্তালিব, রাসূলুল্লাহ দাদা আব্দুল মুত্তালিব যখন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন করে কোলের ভিতরে করে নিয়ে আয়েস নামক ইহুদি পণ্ডিতের সামনে যমনি চলে গেলেন। আয়েস নামক ইহুদি পণ্ডিত বায়না করেছে, হে আল্লাহর বান্দা আব্দুল মুত্তালিব, তোমার পুত্রবধূ আমেনার কলিজার টুকরা সন্তানের পিঠ মোবারকটা আমি একটা বারের জন্য চামড়া চোখে দেখতে যাই। এমন করে যখন নবীর পিঠ মোবারকের থেকে কাপড়টা সরিয়ে দেওয়া হলো, এমন করে মোহরে নবুয়তের ভিতর থেকে এমন একটা লাইট বেরিয়েছে, এমন একটা আলোর ঝলকানি পড়েছে, ইহুদি পণ্ডিতের চোখে লাগবার সাথে সাথে ইহুদি পণ্ডিত জ্ঞান হারিয়ে আল্লাহ তাআলার জমিনের উপরে পড়ে গেছে। জোরে বলুন, আরো একটু চিল্লি বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীর পিঠে যে মোহরে নবুয়ত রয়েছে, কবুতরের ডিমের মতো চামড়া ভেদ করে, চামড়া ভাঁজ করে লেখা রয়েছে মুহাম্মদ, বলুন সুবহানাল্লাহ। ওটাকে বলা হয় মোহরে নবুয়ত। এই ঘাড়ের থেকে একটুখানি নিচে কবুতরের ডিমের মতো, কিতাবের বর্ণনা এসেছে কবুতরের ডিমের মতো। এইটার ভিতর থেকে এমন একটা লাইট পড়েছে, ওই লাইটের ঝলকানিতে ইহুদি পণ্ডিত জ্ঞান হারিয়ে ফেলেছে। কেমন নবী ছিলেন বিশ্বনবী? তিনি কেমন ছিলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর জমিনে আসবে, সবকিছু বর্ণনা তাওরাত, ইনজিল, জবুরের পাতায় দেওয়া আছে। আম্মা জান আমেনা বর্ণনা করছেন, বিশ্বনবী যখন পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়েছে, আমি আমেনা আমার ঘরের ভিতর থেকে আমি শাম দেশের অট্টালিকা নিজের চামড়া চোখে দেখছি। জোরে বলুন, চিল্লে বলুন না সুবহানাল্লাহ। কি আসছে তাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছে। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বলে শেষ করতে পারবো না, তবে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে জানাতে যাই, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতের বেলা দুনিয়ার জমিনে, যে রাতের বেলা ভূমিষ্ঠ হবে, বিশ্বনবী যখন ভূমিষ্ঠ হয়ে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্ত আকারের ফেরেশতাদেরকে ডেকে বললেন, হে আমার মালায়েকা ফেরেশতারা রে, যা যা তোরা চলে যা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে জাহান্নামগুলো সৃষ্টি করে রেখেছি, এই জাহান্নামগুলো বন্ধ করে দে। আমার ফেরেশতা মালিককে যে বল জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা মনে রাখুন, আল্লাহর নবী যে রাতের বেলা ভূমিষ্ঠ হয়ে যাবে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার মালায়েকা ফেরেশতারা, যা যা তোরা চলে যা, আমি আল্লাহ যে বেহেশতগুলো সৃষ্টি করে রেখেছি, আমি আল্লাহ যে জান্নাতগুলো সৃষ্টি করে রেখেছি, এই সমস্ত জান্নাতের দরজাগুলো খুলে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আবার কিছু ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার ফেরেশতারা রে, যা যা তোরা চলে যা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের জানিয়ে দিলাম। এমন করে পাপাত্ম ইবলিস শয়তানগুলোকে তোরা জেলখানায় বন্দী করে দে, যতদিন
পর্যন্ত আমার হাবিব বয়স প্রাপ্ত না হবে ততদিন পর্যন্ত পাপাত্ম ইবলিস শয়তানগুলো জেলখানায় বন্দী থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডেকে বললেন আমার মালাইকা ফারিস্তারা যা যা তোরা চলে যা, ওই পাপাত্ম ইবলিস শয়তানের সিংহাসনটাকে নিয়ে সমুদ্রের পানিতে নিক্ষেপ করে দে। জোরে বলুন, আরো একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পৃথিবীর জমিনে আসবে। পাপাত্ম ইবলিস শয়তানের সিংহাসনটা যখন এমন করে যখন নদীর পানিতে ফারিস্তারা নিক্ষেপ করে দিল, পাপাত্ম ইবলিস শয়তানদের লিডার এমন করে কাঁদতে 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 এমন করে কাঁদতে কাঁদতে মক্কার জমিনে পৌঁছে গেছে। ওই পাহাড়টার নাম হলো জাবালে আবু কুবাইস পাহাড়। জাবালে আবু কুবাইস পাহাড়ের উপরে যে পাপাত্ম ইবলিস শয়তানদের লিডার এতটাই কান্নাকাটি করছে, এতটা রোনাজারি করছে, এমন করে যখন কান্না কাটা শুরু করে দিয়েছে, এমন করে যখন রোনাজারি করছে, ও বাপজি ভাইরা মনে রাখুন, না 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 কিতাব লেখকেরা বর্ণনা করছে তখনও পর্যন্ত দুনিয়ার জমিনে ইবলিস শয়তানেরা রয়েছে, তখনও পর্যন্ত তাদেরকে কয়েদ করা হয় নাই। যখন সমুদ্রের পানিতে যখন তাদের সিংহাসনটা ফেলে দেওয়া হলো, পৃথিবীর জমিনে যত পাপাত্ম ইবলিস শয়তান ছিল, পাপাত্ম ইবলিস শয়তানদের কান্না বুঝতে পেরেছে যে আমাদের নেতা, আমাদের লিডার কেন কান্নাকাটি করছে, আমাদের নেতা কেন রোনাজারি করছে, আমাদের নেতা কেন ক্রন্দন করছে। এই না মনে করে তামাম পৃথিবীর জমিনে যত পাপাত্ম ইবলিস শয়তান ছিল সব ছুটে 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 জাবালে আবু কুবাইস পাহাড়ের নিকটে চলে গেলেন। যে তাদের সর্দার কি জিজ্ঞাসা করছেন, আপনি কেন রোনাজারি করছেন, আপনি কেন কান্নাকাটি করছেন? ওই সময় পাপাত্ম ইবলিস শয়তানদের লিডার চিৎকার চেঁচামেচি করে বলতে লাগলেন, না 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 না, লাত মানুত উজ্জার পূজা বন্ধ হয়ে যাবে, সমগ্র পৃথিবীতে আল্লাহর রাত চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই একটু আগেই একটু পরে আসবে আখিরি জামানার পয়গম্বর শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কারনাইন। আল্লাহ পাকের নবী যখন পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়ে যাবে, আমরা যে লাত মানুত উজ্জার মানুষেরা পূজা করে, এই লাত মানুত উজ্জার পূজা বন্ধ হয়ে যাবে, আর গোটা পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালমার বাণীটা পৌঁছা শুরু হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবে, তার আগে এই ঘটনাগুলো সব ঘটছে। তাহলে কেমন নবীর উম্মত আমরা হতে পেরেছি একবার ভেবেছেন? তাহলে সেই নবীর প্রেম আর ভালোবাসা আমার আপনার অন্তরের ভিতরে জায়গা দেওয়ার দরকার আছে না নেই? আছে তো। লক্ষণকাটি গ্রামে কি এই গোটা লোক বাস করে না? আরো আছে, আরো আছে। হ্যাঁ, ফুরিয়ে গেছে। বাবাজি বলতেছে ভাব ফুরিয়ে গেছে রাস্তার ধারে। এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমাটা কোন হিন্দু ভাই পড়তে পারে না? পারে না? হিন্দু ভাইদের মুখস্থ আছে তো কলমাটা? তাকে কি আপনি মুসলমান বলবেন? হ্যাঁ, এই লজ্জাস্থানের আগার চামড়া কেটে দিলি, বাদ দিলি কি মুসলমান? গরুর গোশত খাওয়ার নাম কি মুসলমান? গরুর গোশত খাওয়ার নাম যদি মুসলমান হয়, দুনিয়াতে একটা প্রাণী আছে, দুনিয়াতে একটা পাখি আছে যার নাম শগুন। শগুন, শগুন তো যদি মুসলমান যদি বলতেই হয় পৃথিবীর জমিনে, ওই শগুনটা হলো সবচেয়ে বড় মুসলমান। শগুন হলো সবচেয়ে বড় মুসলমান। তো যারা আমার নবীকে চামড়া চোখে দেখেছে, আমরা তাদের কি বলি? যে আমার নবীকে চামড়া চোখে দেখেছে যারা, তাদের আমরা কি বলি? সাহাবা কিংবা সাহাবী বলি, তাই তো? এখন আপনারাই কিন্তু উত্তর দিয়েছেন, আমি প্রশ্ন করেছি, উত্তরটা আপনারা দিয়েছেন। এখন আমার প্রশ্ন আর একটা, যে রাসূলুল্লাহ চাচা আবু জেহেল রাসূলুল্লাহর কত নম্বর সাহাবী ছিলেন? হ্যাঁ, সব কল বিগড়ে গেছে না? আরে কালমা পড়ার নামটা তো মুসলমান না,
লজ্জাস্থানের আগার চামড়া কেটে দেওয়ার নামটা তো মুসলমান না, গরুর গোশত খাওয়ার নামটা তো মুসলমান না। আর নবী দেখলে তাকে সাহাবী বলা যায় না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালমাটা জবান দিয়ে পড়বে, অন্তর থেকে মেনে নিয়ে এর উপরে ভিত্তি করে তুমি যদি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, এই কটা জিনিসকে বিশ্বাস করে যদি পৃথিবীর জমিনে চলাচল করতে পারো তবেই হলে তুমি মুসলমান। জোরে বলুন। শুধু মুসলমান বলে দাবি করলে হবে? নবীর উম্মত বেহেশতে যাব হবে? নবীর জন্য কি করেছে? আই লাভ মুহাম্মদ কেউ একজন কটূক্তি করেছে, গোটা দেশময় তাই জুড়ে ভীষণ একটা দাঙ্গা হাঙ্গামা ফাসাদ শুরু হয়েছে না হয়নি? আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করেছেন, এটাই তো। আমার নবীকে যিনি ছোট করেছেন সে তো জাহান্নামে যাবে, যে কটূক্তি করেছে সে তো বেশক জাহান্নামে, ওর কোনো সন্দেহ নেই, ও সরাসরি জাহান্নামে চলে যাবে। কিন্তু আমরা যে রাস্তা ঘাটে এখানে ওখানে যা কিছু করছি এটা ভালো জিনিস, আলহামদুলিল্লাহ। তবে কি নামাজটাকে বাদ দিয়ে করলে সেটা কি ভালো জিনিস? যারাই করছে তারাই তো বেনামাজি, হ্যাঁ? যারা করছে তারা বেনামাজি। আরে বাবরি মসজিদ ভেঙেছে আরএসএস আর বজরং, বাবরি মসজিদ ভেঙেছে আরএসএস আর বজরং, এই দুটো গোষ্ঠী মিলে বাবরির উপরে আক্রমণ করেছে। এই বাবরি মসজিদ ভেঙেছে, আপনারা খুশি না বেজার? আপনাদের মনে দুঃখ হয়নি? বাবরি ভেঙেছে, দুঃখ হয়েছে তো? এই মসজিদ ভাঙা সওয়াবের কাজ না গুনার কাজ? গুনার কাজ তো। নামাজ না পড়া সওয়াবের কাজ না গুনার কাজ? গুনার কাজ তো। নামাজ আগে না মসজিদ আগে? নামাজটা যদি আগেই হয়, আল্লাহ কোরআনে ৮২ জায়গায় আল্লাহ পাক নামাজের ঘোষণা করেছে, বান্দাকে নামাজ পড়ার আদেশ করেছে। বান্দা সেই নামাজটাকে ছেড়ে দিয়ে বান্দা মসজিদটাকে রক্ষা করতে যাচ্ছে। এই আরএসএস আর বজরং মসজিদ ভেঙে যতটা অপরাধী হয়েছে, আমার মনে হয় ওদের যদি ফাঁসি দেওয়া হয় এই বেনামাজিগুলো শুলে চড়ানো। কথা খারাপ লাগছে না তো? ওরা তো অন্যায় করেছে, মসজিদ ভেঙে অন্যায় করেছে, অন্যায় করেছে, অন্যায় করেছে। ওদের যদি ফাঁসি হয় বেনামাজিগুলো শুলে চড়াতে হবে, শুলে। নামাজ ভাঙা মসজিদ ভাঙার চাইতো নামাজ ভাঙা গুনার কাজ। প্রতিদিন তো ৫ ওয়াক্ত নামাজ ভেঙেই দিচ্ছে, ভেঙেই দিচ্ছে, ভেঙেই দিচ্ছে। তাহলে এদের আপনি কি করবেন বলুন? আজকে যদি আমরা আল্লাহ পাকের কোরআন নবীর সুন্নাহ অনুযায়ী বুঝতাম, জানতাম, মানতাম, এর উপরে যদি চলাচল করতাম, কোন জাতি আমাদের উপরে আক্রমণ করতে পারতো না। স্বয়ং আল্লাহ পাকের সাহায্য আমাদের প্রতি চলে আসতো। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্ব নবী যখন ভূমিষ্ঠ হয়েছে সেই জামানাতে একটা রেওয়াজ ছিল, একটা প্রথা ছিল। কি প্রথা ছিল? যে মক্কার জমিনে কোন বাচ্চা ভূমিষ্ঠ হলে তার মা মক্কার ফেলে লালিত পালিত করতে পারবে না। তাকে কোথায় পাঠানো হবে? তায়েফের জমিনে, কোন একটা জায়গায় তাকে রেখে আসতে হবে। কিন্তু সেই জামানার মানুষেরা তায়েফটাই সবচেয়ে ভালো বেছে নিতেন। কেন? তায়েফের আবহাওয়াটা ছিল একটা খুব ভালো আবহাওয়া। মক্কার জমিনটা হলো উত্তপ্ত মরুভূমি, গরম এলাকা। তাই যখন মক্কায় কোনো বাচ্চা হতো, এই মক্কার বাচ্চাগুলোকে লালন পালন করবার জন্য তাদের মা ছেড়ে দিতেন তায়েফের জমিনে। আর তায়েফ থেকে ধাত্রীরা আসতেন দলে দলে, এসে মক্কায় বাচ্চা নিয়ে তারা আবার তায়েফের জমিনে চলে যেতেন। বলু সুবহানাল্লাহ। তারা তায়েফের জমিনে চলে যেতেন। বিশ্ব নবীর জামানাতে এ রেওয়াজ, এ প্রথা ছিল। বিশ্ব নবী যখন ভূমিষ্ঠ হয়েছেন মাত্র ১৫ দিন বয়স। কত? মাত্র ১৫ দিন বয়স আল্লাহ নবী পৃথিবীতে এসেছে। তায়েফের জমিন থেকে বহু ধাত্রী আসলেন, এসে তারা ওই মক্কার জমিনের অলিগলি ঘুরে, বাড়ি বাড়ি ঘুরে ঘুরছেন যে কার বাচ্চাটা নেওয়া যায়। এই বাচ্চা লালন পালন করলে বাড়িওয়ালার তরফ থেকে যে আমার বাচ্চাটা ৪ বছর রাখবে কি ৫ বছর রাখবে, কিছু টাকা তাকে উপঢৌকন দেওয়া হবে। আমার বাচ্চাটা ৪ বছর রেখে দিচ্ছে, তাকে একটা মোটা অঙ্কের একটা বেতন দেওয়া হবে, মোটা অঙ্কের টাকা দেওয়া হবে।
সবাই আসলেন, এসে ঘুরে 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 দেখতে লাগলেন, যে যার মতো বড় লোক খুঁজতে, আর বড় লোকের বাচ্চাগুলোকে নিয়ে তায়েফের দিকে চলে যাচ্ছে। আমার নবীর বাড়িতেও আসলেন, আমার নবীর বাড়িতে আসলেন, এসে দেখলেন আব্বা নেই, আমার নবীর আব্বা পৃথিবীতে নেই। আমার নবী গরিব মানুষ, তাহলে নবীকে লালিত পালিত করলে খুব বেশি উপঢৌকন পাওয়া যাবে না, তাই ধাত্রীরা আসে আমার নবীকে, নবীর বাড়ি থেকে আবার ফিরে চলে যায়। কিতাব লেখকেরা বর্ণনা করছে, দুধমা হালিমাতু সাদিয়া রাসূলুল্লাহকে দুধ পান করাবে, রাসূলুল্লাহকে লালিত পালিত করবে, তাওরাত ইনজিল জাবুরের পাতায় লেখা আছে। কিন্তু হালিমাও রাসূলুল্লাহর বাড়িতে প্রবেশ করেছে, কিন্তু হালিমাও রাসূলুল্লাহকে, রাসূলুল্লাহ গরিব মানুষ বলে হালিমাও একটা ফিরতে চলে গেলেন, রাসূলুল্লাহর খোঁজে বাড়িতে আসলেন, এসে আবার দেখে শুনে আবার চলে গেলেন। হালিমা ঘুরে 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 কোথাও যখন বাচ্চা না পেয়েছেন, আস্তে 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 এসে আমার নবীর বাড়িতে এসেছেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর নবীকে নিলেন, নেওয়ার পরে আম্মা জান আমেনা বলছেন, বোন হালিমা, আমার বাচ্চা কিন্তু যেন তেন বাচ্চা না, আমার বাচ্চা যখন পেটের ভিতরে ছিল, কেন আগে থাকতে বুঝিয়ে পাড়িয়ে দেওয়াটাই ভালো। আচমকা যদি হালিমা একটা কিছু দেখে, হয়তো বলবে বাচ্চাটা জেনে, হয়তো বাচ্চাটার কোনো রোগ এসেছে, এমন হতে পারে, হয়তো হালিমা ভয় খেয়ে যেতে পারে। তাই আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বোন হালিমা, আমার বাচ্চা যখন আমার পেটের ভিতরে ছিল, আমি অনেক অলৌকিক ঘটনা দেখেছি। আমার বাচ্চা ভূমিষ্ঠ হবার সাথে সাথে ঘটনা দেখেছি, অনেক কিছু ঘটনা দেখেছি। আমার বাচ্চা হবার আগে আমি অনেক কিছু স্বপ্ন যুগে জানতে পেরেছি। যা কিছু ঘটেছে হবার পরে ওই 15 দিন যা ঘটেছে হালিমাকে শুনিয়েছে। যখন পেটের ভিতরে ছিল যা হয়েছে কম বেশি কিছু না কিছু দুধমা হালিমার সঙ্গে আম্মা জান আমেনা বর্ণনা করেছে, যাতে করে হালিমা কোনো ভয় না পায়। তায়েফের জমিন থেকে ধাত্রীরা দলে 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 আসলেন, সবাই একসঙ্গে আসতেন। ওরা যখন আসতেন একসঙ্গে আসতেন, এসে আবার একসঙ্গে চলে যেত, যেন মরুভূমির রাস্তা। মক্কার জমিন থেকে তায়েফের জমিন বহু রাস্তা তায়েফের জমিনে। এখন তো বাইপাস রোড হয়েছে, তখন ঘোড়া ছুটানোর যুগ ছিল, উটের উপরে চড়ে যাবার যুগ ছিল সেই জামানাতে। কিন্তু এখন তো রাস্তা গাড়ি ঘোড়া চলছে, কিন্তু সে জামানায় ছিল না। ওরা ওই আসতেন 1 সপ্তাহ 2 সপ্তাহ, মানে যে যেরকম গতিতে যাবে, যার উট সে সেই রকম ভাবে তায়েফের জমিনে পৌঁছাবে। বিশ্ব নবীকে নিলেন, নিয়ে হালিমাতু সাদিয়া উটের পিঠে বসালেন, বসিয়ে স্বামী হারেসকেও সঙ্গে করে নিয়ে আস্তে 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 করে তায়েফের জমিনের দিকে চলতে শুরু করছে। আল্লাহ রাসূলকে নিয়ে তায়েফের জমিনে চলছে। তখন রাসূলুল্লাহর বয়স ছিল মাত্র 15 দিন। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে নিয়ে তার দুধমা হালিমাতু সাদিয়া আল্লাহ নবীকে সঙ্গে করে নিয়ে টুক 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 করে তায়েফ যাত্রা শুরু করে দিয়েছেন। ও বাপজি ভাইরা মনে রাখুন, না 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 না, কিতাব লেখকেরা বর্ণনা করছেন, আম্মা জান হালিমাকে সঙ্গে করে নিয়ে যখন তায়েফের দিকে যখন ধাত্রীরা যখন চলতে শুরু করেছে, আম্মা জান হালিমাতু সাদিয়া যখন মক্কার জমিনে আসছিল, তায়েফের জমিন থেকে হালিমার উটটা এত জরাজীর্ণ ছিল, হালিমার উটটা এত দুর্বল ছিল। তায়েফের জমিনে যখন তায়েফের জমিন থেকে একই সঙ্গে উটগুলো ছেড়েছে অনেক মানুষ, কিন্তু হালিমা সকলের লাস্টে পৌঁছে গেছে। হালিমার উটটা দুর্বল সবল ছিল না, দুর্বল ছিল, জরাজীর্ণ চেহারা ছিল। তাই মক্কার জমিনে হালিমার আসতে লেট হয়েছে। হালিমা অন্য বড় লোকের বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছে উটের প্রবলেমে। কিন্তু যখন বিশ্বনবী উটের পিঠে বসেছে, আম্মা জান হালিমাতু সাদিয়া বর্ণনা করছে যে আমার উটটা এত গতিতে মক্কার জমিন থেকে তায়েফের মাটিতে পৌঁছে গেছে। আম্মা জান হালিমাতু সাদিয়া বর্ণনা করছে, তারা যখন আমি যখন বাচ্চা নেবার জন্য আমি যখন তায়েফ থেকে মক্কার জমিনে আসতেছিলাম, আমার সঙ্গে যে সমস্ত ধাত্রীগুলো এমন করে তায়েফের জমিনে বাচ্চা নেবার জন্য মক্কার জমিনে আসছিল, তারা মক্কার জমিন থেকে বাচ্চা নিয়ে কারোর সঙ্গে হাফ মাজায় দেখা হয়েছে, কারোর সঙ্গে মক্কা থেকে কিছুটা রাস্তা দূরে দেখা হয়েছে। অর্থাৎ
অর্থাৎ তারা বাচ্চা নিয়ে তারা ফিরছে। আমি হালিমা তখনও প্রবেশ করতে পারি নাই, কিন্তু আমি হালিমাতুস সাদিয়া যখন রাসূলুল্লাহকে যখন উটের পিঠে যখন বসিয়ে নিলাম, তখন আমার উটটা এত দ্রুত গতিতে তায়েফের মাটিতে পা রেখেছে, সমস্ত ধাত্রীগুলো আমি হালিমা আমার উটনির পিছনে পড়ে গেছে। জোরে বলুন, আমি হালিমা আমার উটনির পিছনে সমস্ত উটনি পড়ে গেছে, আমার উটনিটাই এত দ্রুত গতিতে চলছে। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুধমাতা হালিমাতুস সাদিয়া বর্ণনা করছেন, ওই তায়েফ এমন করে মক্কার জমিন থেকে তায়েফের জমিনে ফিরে যাওয়ার পথে কিছুটা রাস্তা যখন অতিক্রম করলেন, আম্মা জান হালিমাতুস সাদিয়া যখন বাচ্চাটাকে নিয়ে যখন তায়েফের দিকে যাচ্ছে, যে সমস্ত জায়গায় আমরা যেমন টুরিস্টরে বেড়াতে যাই, আমরা এমন করে পাঞ্জাব, হরিয়ানা, এমন করে আজমির শরীফ যখন বেড়াতে যাই, আমরাও কিন্তু মাঝে মাঝে গাড়িটা রেখে পেশাব পায়খানা করিনি, খাওয়া দাওয়া করিনি। সে জামানাও যারা উটের পিঠে সওয়ার হয়ে এমন করে তায়েফ থেকে মক্কায় আসতো, ওরা দলে 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 এমন করে চলাচল করতেন। কোন একটা জায়গায় তারা তাবু গাড়তেন, তাবু কেটে সেখানে তারা রাত্রি যাপন করতেন এবং দিনের বেলা থাকতেন, আবার রাতের বেলা উট চড়ে মক্কার জমিনে যেতেন। তারা এমন করে রাতের বেলা চলাচল করতেন, কেউ বা দিনের বেলা চলাচল করতেন। ওরা যে সমস্ত জায়গাগুলোকে হোল্ড করত, এই সমস্ত জায়গাগুলোর নাম হলো আরবিতে বলা হয় মঞ্জিল। আরবিতে বলা হয় মঞ্জিল। যে সমস্ত জায়গায় দাঁড়াবে, তারা দাঁড়িয়ে একটু পেশাব পায়খানা করলো, যার যেরকম খাবার তারা খাওয়া দাওয়া করলো, ঠিক এরকম ভাবে তারা চলছে। একজন 80 বছরের বৃদ্ধা, বয়স কত? 80 বছরের একজন বৃদ্ধা মানুষ ওই পথে বসে রয়েছে বহু বছর ধরে। একজন বৃদ্ধা মানুষ, তার বয়স হয়েছে 80। সে তাওরাত শাস্ত্রের পণ্ডিত, জাবুরের পণ্ডিত, ইনজিলের পণ্ডিত, এই তিনটে আসমানি কিতাবের পণ্ডিত্য অর্জন করেছে। সে জানতেন মক্কার জমিনে ভূমিষ্ঠ হবে বাচ্চাটা, মায়ের নামেই, দাদার নামেই, আব্বার নামেই, ছেলেটার নামেই তায়েফের জমিনে যাবে এই পথ দিয়ে। সে পথ বর্ণনা দেওয়া হচ্ছে, তায়েফের জমিনে একটাই রাস্তা ছিল, এখন তো বাইপাসের দিক থেকে যাওয়া যায়, কিন্তু তখন একটাই রাস্তা, ওই রাস্তা দিয়ে তারা ভেঙে চলে যেত। ঠিক এমন একটা জায়গায় দাঁড়িয়েছে, ওই মঞ্জিলে বুড়ো লোকটা, 80 বছরের বৃদ্ধা বুড়ো ওই জায়গায় বসে থাকে। উটের পেট থেকে মক্কার জমিন থেকে যত বাচ্চা আসতেন, তাদের কাছে যেয়ে বলতেন, ভাই তোমার বাচ্চা নাম কি? বলে বাচ্চার নাম মোহাম্মদ। এর মায়ের নাম? বলছেন মায়ের নাম সফুরা। তাহলে আর হবে না, ও ছেড়ে দিবে। মানে মায়ের নাম, দাদার নাম, আব্বার নাম সব যখন মিলে যাবে তখন জিজ্ঞাসা করবে, তার আগে না। একটা যদি ডিসপুট দেখা দেয় আর জিজ্ঞাসা করবে না। এমন করে যত বাচ্চা ওই বুড়ো সামনে দিয়ে যখন, বৃদ্ধার সামনে দিয়ে যখন তায়েফের জমিনে যায়, বৃদ্ধা প্রত্যেকটা বাচ্চাকে ওখানে নামায় আর জিজ্ঞাসা করে। প্রত্যেকটা বাচ্চাকে ওখানে নামাবে আর প্রত্যেকটা বাচ্চাকে জিজ্ঞাসা করবে, বাচ্চার গার্জেনের কাছে জিজ্ঞাসা করবে। এমন করে রাসূলুল্লাহকে যখন নিয়ে দুধমা হালিমা ওই জায়গায় পা রেখেছেন, বললেন, বোন তোমার এই বাচ্চাটার নাম কি? বলছেন আমার বাচ্চাটার নাম হলো মোহাম্মদ। বোন আপনার নাম কি? হালিমা। বোন এই যে উটের পিঠে একটা পুরুষ মানুষ বসে রয়েছে, এটা কে হয়? হালিমা বলছে আমার স্বামী। বলছে এই লোকটার নাম কি হারেস? বলছেন হ্যাঁ। বলছে এর মায়ের নাম কি আমিনা? বুড়ো লোকটা বলে দিচ্ছে ওনার কথা, এর মায়ের নাম কি আমিনা? বললেন হ্যাঁ। এর দাদার নাম কি আব্দুল মুত্তালিব? হ্যাঁ। এর বাপের নাম কি আব্দুল্লাহ? বলছেন হ্যাঁ। চোখের পানি ছেড়ে হাউ হাউ করে কাঁদতে লাগলেন। হালিমা ভয় খেয়ে গেছেন। কেন? মাত্র 15 দিন বয়স বাচ্চাটা, এর বংশ পরিচয় জানলো কি করে এই বৃদ্ধা মানুষ? এই বৃদ্ধা কোনো ক্ষতি সাধন করবে না তো? এই বৃদ্ধা এর কোনো ক্ষতি সাধন করবে না তো? হালিমার একটা ভয় এসে গেছে। আল্লাহ পাকের নবীর দুধমাতো হালিমাতুস সাদিয়া এমন করে যখন 80 বছরের বৃদ্ধা মানুষটা যখন রাসূলুল্লাহর বর্ণনা যখন দিতেছেন, দুধমা হালিমাতুস সাদিয়া চমকে গেলেন। হালিমার অন্তরের ভিতরে ভয় এসে গেল। বৃদ্ধা মানুষটা বলতে লাগলেন, হে বোন হালিমা, চিন্তা করো না, চিন্তা করো না, আমি এই বাচ্চাটার কোনো ক্ষতি সাধন করব না বোন হালিমা। হে বোন
হালিমা আমি বহু বছর যাবত এই জায়গায় বসে রয়েছি এই মানুষটার অপেক্ষায়। ইনি হলেন আখির জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, ইনি হবেন শাফিউল মুজনাবিন, ইনি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বোন হালিমা, তবে এর শত্রুর কোনো অভাব নেই। তুমি তাইফে গিয়ে বাচ্চাটাকে নিয়ে যাবে, তবে বাচ্চাটাকে সুন্দরভাবে দেখভাল করবে বোন। বাচ্চাটার অনেক কিছু আশ্চর্যান্বিত ঘটনা ঘটবে বোন হালিমা, কিন্তু কোন রকম টেনশন করবে না, ভয় পাবে না। তবে বোন হালিমা, আমি বৃদ্ধা লোক, আমি আমার বয়সটা হয়ে গেছে 80, কিন্তু এই বাচ্চাটা 41 বছর, 40 থেকে 41 বছর বয়সে নবুয়ত পাবে। এই বাচ্চাটা যখন নবী হয়ে যাবে, আমার তো পিতা হয়ে গেছে, আমার তো বয়স 80, আর না জানি কোন সময় কোন মুহূর্তে আজরাইল আসবে, আল্লাহর ডাকে আমাকে চলে যেতে হবে। বোন হালিমা, তবে তোমাকে একটা কথা বলে রাখি, এই বাচ্চাটা 40 থেকে 41 বছর বয়সে নবুয়ত পাবে। বোন হালিমা, আমি তো হয়তো সেই সময় পর্যন্ত বেঁচে থাকতে পারবো না। যদি আমি বেঁচে থাকি, এই বাচ্চাটার হাতে হাত দিয়ে আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বোন হালিমা, যদি আমি সেই সময় পর্যন্ত বেঁচে না থাকি, আল্লাহ যদি আমার হায়াতে না রাখে বোন হালিমা, হে বোন হালিমা, আল্লাহ যদি তোমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, এই বাচ্চাটা 40 থেকে 41 বছর বয়সে যখন নবুয়ত পাবে, যখন কালমার দাওয়াত যখন মানুষদের দ্বারে দাঁড়িয়ে শুনিয়ে দেবে বোন হালিমা, তখন তুমি একটা কথা ওই বাচ্চাটাকে জানিয়ে দিও যে তোমার যখন 15 দিন বয়স, তোমার নামের উপরে ভেদ করে 80 বছরের একজন বৃদ্ধা সেদিন কলমা পড়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বোন হালিমা, যদি সেই সময় আল্লাহ তোমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, আমি এমন করে 80 বছরের বৃদ্ধার কথাটা ওই নবীর কানে একটা বারের জন্য শুনিয়ে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন মহব্বত করতে, কতটা ভালোবাসতে, আর আমি আপনি কি মহব্বত করি, শুধু নবী 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 শুধু কানেই শুনে যাচ্ছে, কিন্তু নবীর প্রেম আর ভালোবাসা আমার আপনার অন্তরের ভিতরে নেই নেই নেই। যদি থাকতো, মুসলমানরা মসজিদ ছেড়ে দিয়ে রাস্তাঘাট, তাসের আড্ডা, জোয়ার আড্ডা, এখানে মুসলমানদেরকে দেখতে পাওয়া যেত না। আজকে মুসলমানরা কোরআন ছেড়েছে, মুসলমানরা আজকে হাদিস ছেড়েছে, তাই মুসলমানদের অবস্থা ঠিক এরকম। আলোচনায় অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, যদি বলেন অসুবিধা হচ্ছে তো শেষ করে দেব। একটু তাকবীর দেন দিন দেখি, নারায়ে তাকবীর, এর নারায়ে তাকবীর ঠিক ঠিক কায়দা মতন হলো বলে মনে হয়। একটু ফুরন তাকবীর, ফুরন কাজ বলেন তো, ফুরন কাজ বলেন না? 5 জনের কাজ আপনার একলা করতে হবে। রাস্তায় যারা ঘোরাফেরা করতেছে, যারা বাড়ি ঘুমাচ্ছে, এরা যেন ভাবে যে কিছু লোক ওখানে জমায়েত হয়েছে, যা রান্না বাড়া হচ্ছে কুলবে না, যা রান্না বাড়া হচ্ছে ওখানে যা লোক হয়েছে কুলবে না, এমন তাকবীর দেবেন যেন ওদের কান পর্যন্ত পৌঁছে যায়। তাকবীর একজনের 5 জনের কাজ কিন্তু আপনার একলা করতে হবে, মাথায় রাখতে হবে। এতে কৃপণতা করা যাবে না। নাম নিচ্ছি কার? আল্লাহর। চিল্লে বলুন নারায়ে তাকবীর, এ নারায়ে তাকবীর, এ নারায়ে তাকবীর। আরব দেশে জন্ম নবীর, আরব দেশে জন্ম নবীর, আব্দুল্লাহর ওই ঘরে, আর ভালোবেসে পাঠিয়ে দিলেন মায়া মিনার কোলে। জোরে বলুন, চিল্লে হয় না সুবহানাল্লাহ। আরব দেশে জন্ম নবীর, আরব দেশে জন্ম নবীর, আব্দুল্লাহর ওই ঘরে, আর ভালোবেসে পাঠিয়ে দিলেন মায়া মিনার কোলে। ধন্য গো আরববাসী, আরো মদিনা, ধন্য গো আরববাসী, আরো মদিনা, আর নবী আমার শুয়ে আছে সোনার মদিনা।
ইসলামেরই জন্য নবী, ইসলামেরই জন্য নবী দিন প্রচারে যান। আর মক্কাবাসী পাগল ভেবে নবীকে তাড়ান। আহারে চিল্লি না রে মক্কাবাসী, আহারে চিল্লি না রে মক্কাবাসী মোদের নবীকে। আর মারলি পাথর দয়ার নবীর পাক বদনে। আহারে চিল্লি না রে মক্কাবাসী মোদের নবীকে। আর মারলি পাথর দয়ার নবীর পাক বদনে। রক্ত ঝরে পড়ে নবীর, এ রক্ত ঝরে পড়ে নবীর পাথরের আঘাতে। আর একটি বার দয়া হয় না তোদের অন্তরে। আর নবীজিকে চিনেছিল হাবশী বেলালে, তাই তো তানার পায়ের আওয়াজ জান্নাতে পড়ে। স্বয়ং নবী নিজ কানে মেরাজে শোনে। জোরে বলুন। মক্কাবাসীরা আমার নবীকে চিনতে পারেনি, চিনেছিল মদিনার মসজিদুন নববী শরীফের বেলাল হাবশী। যে বেলাল রাসূলুল্লাহ মেরাজের রজনীতে রাসূলুল্লাহ যখন মেরাজে গিয়েছিল, রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে পরিভ্রমণ করার সময় হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজটা রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে নিজে কানে শুনেছিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ জান্নাতে চলছে, কিন্তু রাসূলুল্লাহর কানে যেন বেলালের পায়ের চটির আওয়াজ হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারে বারে পিছন ফিরে তাকাচ্ছে। আর জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন তাকাচ্ছেন? বললেন, ভাই জিবরাইল, আমি যেন কোন একটা, যে আমার কোন একটা জানা জিনিস, যে একটা কোন মানুষ হেঁটে 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 আমার পিছনে আসছে, আমি এরকম একটা কিছু অনুভব করছি। বললেন, হুজুর উনি অন্য কেউ নয়, ওটা হলো আপনার সাহাবী বেলালের পায়ের আওয়াজ। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কেমন ছিলেন সে বেলাল? সে বেলালের মতন জীবন তৈরি করতে হবে। যদি বেলাল রাদিয়াল্লাহু তাআলার মতন জীবন তৈরি করতে পারি, ইহকাল পরকাল দুটোই বাঁচবে, নইলে একাল ওকাল সব কাল নষ্ট হবে, সব নষ্ট হয়ে যাবে। শুধু সেই বেলালে হাবশীর মতন জীবন আমাকে আপনাকে তৈরি করতে হবে। চিন্তা করুন একবার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 বছর থাকলেন। ক বছর? 4 বছর তায়েফের জমিনে আম্মাজান হালিমা, দুধমা তো হালিমা তো সাদিয়ার বাড়িতে 4 বছর থাকলেন। থাকার পরে আস্তে আস্তে করে রাসূলুল্লাহকে আবার মক্কার জমিনে ফিরিয়ে দেওয়া হলো আম্মাজান আমেনার কাছে। আমেনার কাছে 2 বছর থাকলেন। কত? 2 বছর। রাসূলুল্লাহর বয়স কত? 6। আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছিলেন। নবীর বয়স কত? 6। রাসূলুল্লাহ যখন 6 মাস কি 4 মাস পেটের ভিতরে রাসূলুল্লাহ যখন রয়েছে, তখন রাসূলুল্লাহর পিতা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। জন্মগতভাবে রাসূলুল্লাহ বাফারা, বাফারা বাপকে দেখনি। মা 6 বছরে ইন্তেকাল করলেন। রাসূলুল্লাহ লালিত পালিত ভার ভারাপন সবকিছু রাসূলুল্লাহ দাদা, রাসূলুল্লাহ দাদা, রাসূলুল্লাহ দাদার কাছে পড়ে গেল। দাদার কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছর থাকলেন। দাদা ইন্তেকাল হয়ে গেল। নবীর বয়স কত? 8। রাসূলুল্লাহর চাচা আবু তালেব, আবু তালেবের কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার লালিত পালিত হচ্ছেন। যখন 1টা বছর পেরিয়ে গেছে, আবু তালেব ডেকে বললেন, ভাতিজা মুহাম্মদ, তোমার তো আব্বা নেই, তোমার মা নেই, তোমার দাদা নেই, তোমার আহা বলার মতো পৃথিবীর জমিনে তো কেউ নেই বাপ। তা গোড়া 30 ছাগল, মেষ দুম্বা রাসূলুল্লাহকে দিলেন। দিয়ে বললেন, মুহাম্মদ এইগুলোকে তুমি লালিত পালিত করবে, এর দুধ বিক্রি করবে, ছাগল বিক্রি করবে, যা প্রোডাকশন হবে, যা বাচ্চা কাচ্চা হবে, তুমি এই সাইটে একটা সাইটে জমা করবে। তুমি আমার সংসারে খাওয়া দাওয়া সবকিছু করবে, তোমার কোন রকম কিছুই করতে হবে না, তুমি এরকম ভাবে চলাচল করো। রাসূলুল্লাহ চলতে লাগলেন। 2 বছর পেরিয়ে গেল। চাচা আবু তালেবেরও ইন্তেকাল হয়ে গেল। রাসূলুল্লাহর বয়স কত?
হ্যাঁ 10। এমন ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে 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 করে মক্কার জমিনে যত বিপদ ঝামেলা ঝঞ্ঝাট যা কিছু হতো মক্কাবাসীর আমার রাসূলুল্লাহকে বিচারক হিসেবে সেই জামানাতে মেনে নিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মেনে নিয়েছিলেন। রাসূলুল্লাহর চাচা আবু তালেব যখন বেঁচে আছেন সেই ফিরোটে রাসূলুল্লাহর চাচা আবু তালেব যখন এটা নিয়ে একটা মতভেদ আছে, রাসূলুল্লাহর চাচা যখন আবু তালেব যখন হায়াতে জিন্দেগিতে বেঁচে আছে, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই যুগের একজন রমণী ধনাঢ্য ব্যক্তি ছিলেন। আম্মাজান খাদিজাকে প্রস্তাব পাঠালেন, আম্মাজান খাদিজা প্রস্তাব পাঠালেন কার কাছে? চাচার কাছে, আবু তালেবের কাছে। তোমার এই ভাতিজা মুহাম্মদকে আমার ব্যবসার ম্যানেজার হিসেবে আমি রাখতে চাই, তুমি কি রাজি আছো? চাচা আবু তালেব চিন্তা করলেন, তাই রে, তো খুঁটে খাতে দানা নেই, গরিব মানুষ, দাদা নেই, এর আব্বা নেই, এর মা নেই, তাহলে যদি এরকম একটা জায়গায় দাঁড় করাতে পারি তাহলে এই বাচ্চাটার কোনো অভাব থাকবে না, থাকবে না, থাকবে না। রাসূলুল্লাহকে ব্যবসার ম্যানেজার হিসেবে আম্মাজান খাদিজাতুল কুবরা তিনি গ্রহণ করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন থেকে কিছু মাল কিনে নিয়ে, যে মালগুলো ঠিক সিরিয়ার বাজারে বিক্রি করবে, সিরিয়ার বাজারে ব্যবসা করতে যাবে রাসূলুল্লাহ মক্কার জমিন থেকে মাল কিনে সিরিয়ায় যাবে। সিরিয়ার বাজারে যে মালগুলো চলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বাজার থেকে কিনে ওখানে চলে গেলেন, আবার সিরিয়ার জমিনে গিয়ে বিক্রি করলেন। আবার মক্কায় যে মালগুলো চলে সিরিয়া থেকে, সেই মালগুলো আবার সিরিয়া থেকে কিনে নবী আমার মক্কায় আনলেন। আম্মাজান খাদিজার কাছে এসে বলছেন, এই টাকা দিয়ে মক্কায় মাল কিনেছিলাম, এই মাল আবার সিরিয়ায় বিক্রি করেছি, সিরিয়ার থেকে এই মাল কিনেছি, আবার মক্কার বাজারে এসে বিক্রি করেছি, পথে ঘাটে যা কিছু খরচ হয়েছে এই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা বললেন, এর আগে যত ম্যানেজার এসেছে আমাকে এত সূক্ষ্ম হিসাব কেউ দিতে পারেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে চলতে 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 বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 25 বছর বয়স হয়ে গেল, আম্মাজান খাদিজাতুল কুবরা বিয়ের প্রস্তাব চাচা আবু তালেবের কাছে পাঠিয়ে দিলেন। রাসূলুল্লাহর বয়স কত? 25। আবু তালেবের কাছে প্রস্তাব পাঠিয়ে দিলেন। আবু তালেব রাজি হয়ে গেল, বিশ্বনবীর বিবাহ হয়ে গেল আম্মাজান খাদিজার সঙ্গে। অনেক লম্বা ইতিহাস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মাজান খাদিজার সঙ্গে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, আল্লাহর নবী ডেকে বললেন, খাদিজা, আমার তো সবকিছু আছে, তবে আমি একটা কোনটা সত্য আর কোনটা মিথ্যা এটাকে যাচাই বাছাই করবার জন্য আমি একটু সাধনা করব। বললেন, হুজুর ঠিক আছে, যা পারেন করেন, সংসার আপনি কি করবেন না করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। বলুন সুবহানাল্লাহ। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আম্মাজান খাদিজাতুল কুবরার কাছ থেকে অনুমতি নিয়ে নবী আমার ঘর ছেড়ে দিয়ে, মক্কা শরীফ ছেড়ে দিয়ে আল্লাহ রাসূল একটা গুহাকে বেছে নিলেন। এই গুহার ভিতরে আল্লাহর ধ্যানে মগ্ন হলেন। আম্মাজান খাদিজা মাঝে মাঝে পানি রুটি সেখানে নিয়ে পৌঁছে দিতেন। আম্মাজান খাদিজা ইসলামের জন্য কম কষ্ট করেছেন? কম কষ্ট করেছেন? আল্লাহর পাক সেই আম্মাজান খাদিজাকে স্বয়ং আসমান থেকে আম্মাজান খাদিজাকে সালাম দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা কেমন ছিলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 47 বছর বয়স, কত বছর? 47 বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স। 47 বছর যখন বয়স হয়েছে, চাচা আবু তালেব ওই ফিরতে বিদায় নিয়েছে। রাসূলের বয়স যখন 47, চাচা আবু তালেব বিদায় নিয়েছে। আবার ওই 47 বছরের বয়সেই আম্মাজান খাদিজাও বিদায় নিয়েছেন একই বছরে। আম্মাজান খাদিজা যখন বিদায় নিয়েছে, আল্লাহর নবী খুব শোকাহত। বয়স কত? 47, 48, 49, 50, 51 বছর বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছেন। কোথায়? মেরাজে শরীফ, মেরাজের রজনীতে আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন করতে গেলেন। রাসূলুল্লাহ বয়স কত? কত? 51 বছর। আল্লাহ পাক সান্ত্বনা বাণী শোনালেন। 52-53 বছর যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
বয়স হয়ে গেল যখন 53 বছর, আম্মাজান খাদিজা, এদিকে চাচা আবু তালেব ইন্তেকাল করেছেন। সেই শোকাহত রাসূলুল্লাহ যখন চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, আল্লাহ পাক সান্ত্বনার বাণী দেওয়ার জন্য আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 70,000 নূরের পর্দা ভেদ করে মহান আল্লাহ পাকের আরশে আজিমে তিনি ডেকেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের বয়স যখন 53 বছর বয়স হয়েছে, আল্লাহ পাক ডেকে বললেন, হাবিব, মক্কাবাসীরা তোমাকে অনেক অত্যাচার করে, আর মক্কার জমিনে তোমাকে থাকতে হবে না, বেরিয়ে পড়ো মদিনার জমিনে। 53 বছর বয়সে আল্লাহ রাসূল মক্কা ছেড়ে মদিনার জমিনে তিনি হিজরত করেছেন। যখন মক্কা ছেড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মদিনার জমিনে হিজরত করেছেন, মদিনাতে হিজরত করার 2 বছর পরে, 2 বছর মদিনাতে হিজরত করলেন, তাহলে 53, 54, 55 2 বছর যখন মদিনায় রয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে খুব কম সংখ্যক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন 2 বছরের ভিতরে। তখন রাসূলুল্লাহর বয়স কত? রাসূলের বয়স কত? 55 বছর বয়স। 55 বছর বয়স থেকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর পর্যন্ত এর ভিতরে কম বেশি 126টা যুদ্ধের মোকাবেলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে হয়েছে। একটা টাইম রাসূলুল্লাহ ভালোভাবে খেয়েছেন, ঘুমিয়েছেন, আরামায়েশ করেছেন? তার ভিতরে এই জিন্দেগির ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটা বছর শিয়াবে আবু তালেবের জেলখানায় কাটাতে হয়েছে। শিয়াবে আবু তালেবের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেল কাটতে হয়েছে। তাহলে আমার নবী কি টাকা পূজারি ছিল বলে মনে হয়? তাহলে আমার নবী কত কষ্ট করে, কত মেহনত করে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামটা ঘরে 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 পৌঁছে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই নবীর প্রেম আর ভালোবাসা আমার আপনার অন্তরের ভিতরে বেশি বেশি করে পয়দা করতে হবে। যদি সেই নবীর প্রেম আর ভালোবাসা যদি জায়গা দিতে পারি, ইহকালটাও বাঁচবে, পরকালটাও বাঁচবে, নইলে একুল ওকুল সব কুল আমাদেরকে নষ্ট হয়ে যাবে। ভাবুন আর চিন্তা করুন আর কবরের কথা বেশি বেশি করে স্মরণ করুন। কবর কাউকে ছেড়ে দেয় না। কবর এমন একটা জিনিস, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কবর কাউকে ছেড়ে দেয় না। কবরের হিসাবটা হবে ঠিক জায়গায় গিয়ে। কবর বলছে, দেখো প্রতিদিন ডাকি তোমায়, নেই কোনো চেতনা, সময় থাকিতে করো পরকালে সাধনা, ডাকার মতো ডাকবো একদিন আমি অন্ধকার কবর, আমার বলে আসতে হবে রাখো না কেন খবর, সাপ বিচ্ছু আযাব গজব থাকবে তুমি একলা, তোমার যেদিন ডাক পড়ে যাবে দুনিয়ার জমিনে পড়ে যাবে কান্নার একটা মেলা, ছেলে মেয়ে কাঁদবে সবাই, কেউ হবে না সাথী, আমি কবর একটা নির্জন গৃহে, তোমার কেউ দিবে না বাতি, তোমার সম্বল ইমানের বল, হিসাবটা হবে ওই কবর নামক পথে, 3.5 জায়গাতে যদি শান্তি পেতে যাও, আমলানোর সাথে আমল আমল আমল। সেকার লাঠির গরম চলে, পাটির গরম চলে, কোন গরম চলে না, একটাই গরম চলবে, সেটা হলো কি? আমল। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ তোর মারা যাবার পরে রাখিবে না ঘরে, এ তোর মারা যাবার পরে রাখিবে না ঘরে, এ তোর গোসল করাইবেন ঘরের বাহিরে, এ তোর জানাজা নামাজের পরে রাখিবে লাশ কবরে, মুনকের নকি আসিয়া সওয়াল করবেন বসায়া, মুনকের নকি আসিয়া সওয়াল করবেন বসায়া, এ তোর মারা যাবার পরে রাখিবেন না ঘরে, এ তোর গোসল করাইবেন ঘরের বাহিরে। লাখ টাকার খাটের উপরে যদি শুয়ে থাকেন, যখন রূহটা বেরিয়ে যাবে, মসজিদের ইমামকে খবর দেওয়া হবে, যারা গোসল দেয় তাদেরকে খবর দেওয়া হবে, ওই লাখ টাকার খাটের উপরে আর থাকবেন বলে মনে হয়? শুধু বলবে সে লাশ বডিটা বের করো, লাশটা কোন জায়গায়, এ ভাই লাশটা কোন জায়গায়, এ ভাই লাশটা কোন জায়গায়, আনাচি কানাচি সবকিছু একটাই বাস, লাশ লাশ লাশ। এই বডির কি দাম আছে, কি দাম আছে? ভাবুন, চিন্তা করুন, বয়স অনেক হয়েছে, একটু নামাজি হন, একটু রোজাদার হন, একটু দান করতে শিখুন।
কার জন্য করছেন? সন্তান সন্তানাদি পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সন্তানের জন্য ব্যাংক ব্যালেন্স করছেন, চুরি ডাকাতি করছেন, অন্যায় অত্যাচার করছেন, লোকের দোকানে শাটাল ছাড়িয়ে তার ভেতর থেকে টাকা নিয়ে নিজের বিবির মনস্কামনা মনোবাঞ্ছনা পূর্ণ করার জন্য শাড়ি কিনে দিচ্ছেন। হাসরের ময়দান যখন কায়েম হবে আঁচলা মারে দেবে, আঁচলা মাস, সেদিন বাঁশ আর ছিলে দেবে না, সব আঁচলা দেবে। বুঝতে পারছেন? যার জন্য কোথায় বলে যার জন্য কো করছো তুমি নিজেই পড়বা কুয়ার ভিতরে। তা আমরা আজকে সন্তান সন্তানাদি পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবকিছুর জন্য করছি না, সব বেকার। আপনার সন্তানটা চুরি করেছে, ডাকাতি করেছে, অন্যায় করেছে, প্রমাণ হয়ে গেছে, চমুকির দোকান থেকে শাটাল ছাড়িয়ে 12,000 কি 50,000 টাকা চুরি করেছে। আবার গ্রামে বিচার হচ্ছে আপনার শরীরটা ঠ্যাং কেটে নেবে, মেনে নেবেন? এই মেনে নেবেন? যদি পুরুষ মানুষ তার পিতা যদিও মেনে নেয়, তবে তার জনম দুঃখিনী মা কখনো মেনে নিতে পারবে না, পারবে না, পারবে না। বাপের রাগ পাততে সেট করে মাথায় উঠে যাবে, ঠ্যাং কেটে নেয় নে, ও মরে মরুক, ওরকম সন্তানের কোনো প্রয়োজন নেই। এই পৃথিবীর কোন ইতিহাস দেখাতে পারবেন মা জননীর মুখ দিয়ে এই কথা বলেছে? মহিলাদের মনে দয়া আছে যে এ চাচার কাছে যাবে, এ মোড়লের কাছে, ও মোড়লের কাছে, ভাই আমার ছেলেটা না অন্যায় করে ফেলেছে, আমার ছেলেটা একটুখানি ক্ষমা করে দাও, আমি ওর মা বলছি আমি টাকাটা দেবো, আমার মান সম্মান যাচ্ছে, আমার ছেলেটাকে মারধর করো না, আমার ছেলেটাকে আমার কাছে সুসম্মানে ফিরিয়ে দাও। এটা তো মায়ের কদর, মায়ের মহব্বত তো। হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখুন, এই সন্তানগুলো যদি বেনামাজি হয়, এদের আল্লাহ জাহান্নামে দেবে না, দেবে না? তাহলে পিতা আর মাতা সন্তানকে দুনিয়ায় ভালোবাসা দেখাচ্ছে, আমার সন্তান খাওয়া হয়নি আজকে, আমার সন্তান কষ্টে আছে, আমার সন্তানের জ্বরে এসে, আমার সন্তানের অসুখ করেছে, সবকিছু দুনিয়ায় হাউতাস করে করে মরছে। কিন্তু সন্তানকে একবারও বলেছে বাপ তোর হাতে না ধরে পায়ে ধরে বলছি আমার কলেজার টুকরা সন্তান, হে আমার মেয়ে কন্যা, তুমি একটু নামাজ পড়ো মা, একটু পর্দায় থাকো মা, মা একটু নামাজ পড়ো, হে আমার বেটা তুমি নামাজ পড়ো। যদি নামাজ না পড়ো জাহান্নামের আগুনে তোমাকে দেবে। তাহলে দুনিয়ার আগুন ওই যে রান্না হচ্ছে, ওই আগুন এক জায়গায় লাগলে ঠসকা পড়বে, সেখানে পানি হবে, ঘা হবে, আবার সেরে যাবে। কিন্তু জাহান্নামের আগুন যদি কোনো একটা জায়গায় লাগে, সেই আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তেজ বেশি। সেই আগুন যেখানে লাগবে সেই জায়গার অবস্থা কি হবে বুঝতে পারছেন? সন্তানকে যদি বাঁচাতে হয় জাহান্নামের আগুন থেকে, সন্তানকে দুনিয়ার জমিন থেকে রক্ষা করো। সন্তানটাকে নামাজি বানিয়ে দাও, নিজে নামাজি হয়ে যাও, নিজের স্ত্রীটাকে পর্দার ভিতরে রাখো, নিজের মেয়েগুলোকে পর্দার ভিতরে রাখো, নিজের বোনগুলোকে পর্দার ভিতরে রাখো। দেখবে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাকের দয়ার জান্নাত তোমার জন্য আল্লাহ পাক নির্ধারণ করে দেবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি যদি সেগুলো না করি, কবরের কথা যদি না চিন্তা করি, সেদিন আমার আপনার উপায় গোলাম হোসেন কোনো ছাড় নেই, ছাড় নেই। এ বলছে কবর আমার খবর বান্দারি তুই শুনলি না, এ বলছে কবর আমার খবর বান্দারি তুই শুনলি না, দিন দিন তোর কাটিছে হায়াত একটি বারও বললি না। এ বলছে কবর আমার খবর বান্দারি তুই শুনলি না, দিন দিন তোর কাটিছে হায়াত একটি বারও বললি না। এবারে এবারে দেখে আমার সেই চোখেতে চিনলি না, এবারে এবারে দেখে আমার সেই চোখেতে চিনলি না, কোথায় রে তোর আংটি বালা যে কেন তোর হাত খালি, কোথায় রে তোর আংটি বালা যে কেন তোর হাত খালি, শখের বাড়ি শখের গাড়ি আজ কারে তুই দিয়ে এলি। কবর বলছে কোথায় তোর আংটিবালা, কোথায় তোর রাজপ্রাসাদ, খালি হাতে এসেছিস কেন কবরে, কোথায় গেল তোর অহংকার? তোর তো সব কিছু ছিল দুনিয়ায়, নাকি তোর মানুষ সব ভয় করত, তোর গ্রামের মানুষ তোর জন্য ঠক 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 করে কাঁপতো, পায়খানা করতে যাবে তাও কাপড় চোপড়ে হয়ে যেত, তুই তোর মানুষ এত ভয় করত। কোথায় কোথায় গিয়েছে সেগুলো?
শখের বাড়ি শখের গাড়ি আজ কারে তুই দিয়ে এলি, এ বলছে কবর আমার খবর বান্দারে তুই শুনলি না, দিন দিন তোর কাটিছে হায়াত একটি বারও গুনলি না। এ পথের সাথে মোটর বাইক সঙ্গে কেন আনলি না, এ পথের সাথে মোটর বাইক সঙ্গে কেন আনলি না, দিন দিন তোর কাটিছে হায়াত একটি বারও বললি না। এ উপর নিচে আগে পিছে দেখবি শুধু মাটি মাটি, এ উপর নিচে আগে পিছে দেখবি শুধু মাটি মাটি, এ নাই রে পাঙ্খা নাই গদি নাই রে সেটাই খাট গদি, এ নাই রে পাঙ্খা নাই গদি নাই রে সেটাই খাট গদি। কিছু মানুষ আছে যে খাটের উপর শুয়ে শুয়ে এমন একটা অভ্যাস হয়ে গেছে তাকে বিছানায় দিলে ঘুমই হবে না। কিছু মানুষ আছে বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে এমন অভ্যাস হয়ে গেছে তারা খাটের উপর দিলে ঘুমই হবে না। কিন্তু কবরে কোনো খাটও নেই, কোনো বাতিও নেই। এ নাই রে জানলা নাই রে দরজা দেখবি শুধু আন্ধারি, এ নাই রে জানলা নাই রে দরজা দেখবি শুধু আন্ধারি, নাই রে বিবি নাই রে টিপি নাই রে সাদের বন্ধুরা, এ নাই রে টিপি নাই রে বিবি নাই রে সাদের বন্ধুরা, এ বলছে কবর আমার খবর বান্দারি তুই শুনলি না, দিন দিন তোর কাটিছে হায়াত একটি বারও বললি না। এই আমার হাতে যে জিনিসটা দেখছেন এটাকে আমরা কি বলি? মোবাইল। কোথায় বলি? ফোন, মোবাইল, এটাই বলি তো। তাই কবি কবির ভাষায় লিখছে, এ মোবাইলের সেটটি কেন তোর কবরে আনলি না। এইখান থেকে বাংলাদেশ কথা হবে না হবে না? এ যন্ত্র দিয়ে, এ যন্ত্র দিয়ে কথা হবে না হবে না? পাকিস্তান, ইরান, পৃথিবীর বহু দেশে এটাকে দিয়ে কথা হবে। তাই কবির ভাষায় কবি বলছে, এ মোবাইলের সেটটি কেন তোর খবরে আনলি না, ফলটি কেমন পাবি রে তুই বলতে কারো পারবি না, এ মোবাইলের সেটটি কেন তোর খবরে আনলি না, ফলটি কেমন পাবি রে তুই বলতে কারো পারবি না। কবি আবার বলছে, এ টেলিফোনের তারটি কেন তোর খবরে টানলি না, এ টেলিফোনের তারটি কেন তোর খবরে টানলি না, ফোনের টাওয়ার থাকতো যদি তোর নিজের টাওয়ার থাকতো না। ঠিক না ভুল? যদি মানুষের ফোনটাকে যদি কবরের ভিতরে দিয়ে দেওয়া হয়, জিও হোক, ভোডা হোক, আইডিয়া হোক, এয়ারটেল হোক, যাই হোক, যদিও কবরের ভিতরে একেবারে মাটি চাপা দেওয়া হলো, যদিও ফোনের টাওয়ার থাকে কিন্তু কবরে যে মুর্দা লাশ আছে ওর টাওয়ার থাকবে বলে মনে হয়। কিসের বড়াই আমি আপনি করছি? আজকে নবী দিবস দিয়েছি, নবীর মহব্বত, নবীর মহব্বত। নবী আমাকে আপনাকে কতটা ভালোবাসতো, কতটা মহব্বত করতো, সেটা একবারও কি ভাবার দরকার আছে না নেই? নবী যদি আমাকে ভালোবাসে, যে নবী সুপারিশ ছাড়া কোন নবী জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না। উম্মাত তো দূরের কথা, বলুন সুবহানাল্লাহ। সেই সুপারিশ আর শাফাআত পেতে গেলে সেই নবীর কথাকে স্মরণ করতে হবে। নবী যেগুলো নিষেধ করেছে সেগুলো বাদ দিতে হবে, নবী যেগুলো করতে বলেছে সেগুলো আমাকে আপনাকে করতে হবে। এটাই হলো নবীর তরিকা। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার মেরাজের রজনীতে বিশ্ব নবীর আল্লাহ পাক ডেকে বললেন, আমার ফেরেশতা জিবরাইল যা যা চলে যা, আমি আল্লাহ পাক জান্নাতের ভিতরে চলে যা, আমার জান্নাতের ভিতর থেকে একটি সুন্দর করে বরাক আমার ফেরেশতা রিদওয়ানকে বলে দে, জান্নাতের ভিতর থেকে সবচেয়ে সবল, সবচেয়ে সুন্দর যে বরাকটা রয়েছে ওই বরাকটাকে সুন্দর করে সাজিয়ে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারে নিয়ে চলে যা। যা জিবরাইল চলে যা, আমার নবীর দরবারে চলে যা। আমার
নবীকে ওই বোরাকের পিঠে চড়িয়ে আমি আল্লাহ আমার কাছে নিয়ে চলে আই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল চলে গেলেন জান্নাতের ভিতরে, জান্নাতের কাছে চলে গেলেন। জান্নাতের ফেরেশতা রিদওয়ানকে বললেন, আল্লাহ পাকের ফেরেশতা রিদওয়ান জান্নাত থেকে সুন্দর করে বোরাকটাকে সাজিয়ে ফেরেশতা জিবরাইলের হাতে তুলে দিলেন। ফেরেশতা জিবরাইল আস্তে আস্তে করে বিশ্বনবীর দরবারে নিয়ে চলে এলেন। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না 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 না, আপনি উঠে বলুন, উঠে বলুন। আল্লাহকে, আল্লাহ আপনাকে ডেকেছেন, আপনি আল্লাহর সঙ্গে কথোপকথন করতে যাবেন, আপনি আল্লাহর সঙ্গে দিদার করতে যাবেন। আল্লাহ নবী আমার ফেরেশতা জিবরাইলকে লক্ষ্য করে বলেছিল, হে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল, না না, আমি আল্লাহর সঙ্গে দেখা করতে যাব, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কথোপকথন করতে যাব। আমি দুটো রাকাত নামাজ আদায় করিনি। আল্লাহ নবী আমার উযু স্থানটা সেরে নিয়ে নবী আমার দুটো রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে নিয়ে ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার যখন নামাজ আদায় হয়ে গেছে আপনি বোরাকের পিঠে উঠে বসুন, আপনি বোরাকের পিঠে চড়ে বসুন। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে জমনি উঠতে বললেন। আল্লাহ নবীর চোখ দিয়ে পানির টোসাগুলো টপ 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 করে গড়িয়ে আল্লাহ নবীর দাড়ি মোবারক ভিজে যায়। আল্লাহ নবীর জুব্বা মোবারকের উপরে পড়ে। ফেরেশতা জিবরাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আল্লাহর সঙ্গে দেখা করতে যাবেন, আপনি আল্লাহর সঙ্গে কথোপকথন করতে যাবেন, এর চাইতে সৌভাগ্য আর কার হতে পারে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন রোনাজারি করতেছেন? হুজুর আপনি কেন কান্নাকাটা করতেছেন? ওই সময় আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সেদিন বলেছিল, হে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল, না 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 না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আল্লাহর সঙ্গে কথোপকথন করতে যাব, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যাব। তাই মহান আল্লাহ জান্নাত থেকে বোরাক পাঠিয়ে আমি নবী মুহাম্মদ আমার কাছে নিয়ে এসেছে। হে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল, না না না, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার উম্মতেরা বড় গুনাহগার, আমার উম্মতেরা খাতাগার। এমন করে কবরের জমিন থেকে হাসরের ময়দানটা হবে 50,000 বছরের রাস্তা। আমার উম্মতে মুহাম্মাদি কিভাবে কবরের জমিন থেকে নিয়ে হাসরের ময়দান পর্যন্ত ছুটে ছুটে 50,000 বছরের রাস্তায় যাবে? ফুলসিরাতের রাস্তা হবে 30,000। হে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল, এই 50,000 বছরের রাস্তা আমার উম্মতি মুহাম্মাদি কিভাবে সেখানে পৌঁছাবে? এই 30,000 বছরের রাস্তা ফুলসিরাত আমার উম্মতি মুহাম্মাদি কিভাবে পৌঁছে যাবে? আল্লাহ পাক ডেকে বললেন, জিবরাইল আমার নবীকে জানিয়ে দাও, আমার নবীকে জানিয়ে দাও, যারা আমার নবীর খাঁটি উম্মত হয়ে যাবে, যারা আমার নবীর খাঁটি উম্মত হয়ে যাবে, মুত্তাকিনা আলা রাফরাফিন খুদরি ওয়া আবখরিন ইহসান, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার নবীর প্রত্যেকটা উম্মতের কবরের পাশে আমি আল্লাহ রফরফ নামীয় সিংহাসন পাঠিয়ে দেব। জোরে বলুন, আরো একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ। বোরাকের চাইতে রফরফের ক্ষমতা অনেক অনেক বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বোরাকের পিঠে উঠে চতুর্থ আসমান পর্যন্ত গিয়েছিল। ওই জায়গাতে যে বাহনটাতে আল্লাহ রাসূলকে ওঠানো হয়েছিল ওইটার নাম হলো রফরফ। আল্লাহ পাক বললেন, জিবরাইল আমার নবীকে জানিয়ে দাও, যারা আমার নবীর খাঁটি উম্মত হবে সেই খাঁটি উম্মতের কবরের পাশে রফরফ নামীয় সিংহাসনটা পাঠিয়ে দেওয়া হবে হাসরের ময়দান পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই উম্মতে মুহাম্মাদির কথা আমার নবী মেরাজের রজনীতে ভেবেছেন না ভাবেন? উম্মতে মুহাম্মাদির কথা ভেবেছেন? তাহলে সেই নবীর কথাগুলো আমরা পৃথিবীতে বর্ণনা করছি কিভাবে? যে নবী 63 বছরের জিন্দেগিতে খেতে পারেনি, শুতে পারেনি, সব সময় টেনশন করেছে উম্মতে মুহাম্মাদ, উম্মতে মুহাম্মাদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করেছেন, কত মেহনত করেছেন, তারপরে এই দিন আমাদের কাছে পৌঁছেছে। আজকে কেন আমরা নামাজটাকে ছেড়ে দিচ্ছি?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের টন টন রক্ত যুদ্ধে ঝরিয়েছে, স্ত্রী দিগকে বিধবা বানিয়েছে, সন্তান দিগকে এতিম বানিয়েছে, তারপর আমরা কলমা পেয়েছি। আল্লাহর নবী কত কষ্ট করেছেন এই নামাজের জন্য।